আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সাইদুল ইসলাম, আশা করি সবাই ভালো আছেন। গত 16 ডিসেম্বর ফেসবুক গ্রুপে একটা পোস্ট হয়। তো ওই পোস্ট হওয়ার পরে ওইটার লিঙ্ক আমাকে অনেকভাবে অনেকে শেয়ার করছেন, আমি নিজেও দেখেছি। কিন্তু আজকের ভিডিওটা মূলত ওই পোস্টের এগেইনস্টে না, বা আমি একটা জিনিস একেবারে ঠান্ডা মাথায় ক্লিয়ার করি। আজকে আমি মূলত ভিডিওটা এখানে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে জাস্টিফাই করার জন্য আসিনি, বা কোনো ব্যক্তির বিরুদ্ধেও না, বা কোনো গ্রুপের বিরুদ্ধেও না। জাস্ট একটা বিষয়টা তুলে ধরার চেষ্টা করব। শুধু যে খালি ওই পোস্টটা এরকম না, বাট ওটাকে আপনি একটা মাধ্যম বলতে পারেন, কারণ একটা মাধ্যম তো লাগবে কোনো বিষয়ে কথা বলতে হলে। তো ওইটার মাধ্যম আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখলে আসলে আপনি সম্পূর্ণ সিনারিওটা বুঝতে পারবেন। আজকে রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। নর্মালি আমি এই ধরনের ওয়ার্ড ইউজ করি না আমার ভিডিওতে, যারা আমার ভিডিওগুলো ফলো করেন তারা জানেন। বাট আজকে রিকোয়েস্ট করলাম সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য, কারণ আজকে তো একটা জিনিস নিয়ে আগে কথা বলবো। তো দেখা যাবে যে আপনি একটা জিনিস স্কিপ করে দিলে একটা সিন আপনার মিস হয়ে যাবে, তখন আপনার পুরো সিনারিওটা ভালো বুঝতে পারবেন না। আরও অনেক কোয়েশ্চেন আছেন যে আপনারা অত ডাইরেক্টলি আমাকে করতে পারেন না, বিভিন্ন প্ল্যাটফর্ম আপনি ইনডাইরেক্টলি করেন, সেইগুলোর অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করব। এবং আশা করি আজকের ভিডিওটার পরে আপনি টোটাল সিনারিওর একটা ধারণা পাবেন। আরেকটা কথা বলি, দেখেন আমি কিন্তু পোস্টের উপরে বেস করে কথাগুলো বলবো। এখন এরকম পোস্টটা তো আরও অনেক হইতে পারে, আসলে ওই পোস্টগুলো কি ছিল, আদৌ এরকম ছিল কিনা সেটা কিন্তু আমি বলতে পারবো না, কারণ এই পোস্টটা ওয়ান কাইন্ড অফ আমাকে ইনভলভ করা হয়েছে। আমি সামহাও ইনভলভ ছিলাম, সম্পূর্ণ না থাকলেও তারপর ইনভলভ ছিলাম। তার থেকে বড় কথা আমি বিষয়টা বলতে পারেন সম্পূর্ণভাবে জানি। আদার্স এরকম অনেক পোস্ট হতে পারে যে বিষয়ে আমি জানি না, বাট ওই বিষয়ে আমার মন্তব্য করার কোনো প্রশ্নই আসে না। ওইগুলো কি ছিল না ছিল, ওই পোস্টে কি ছিল, এরকম পোস্ট আরও ছিল, এই ধরনের অনেক কোশ্চেন আসবে এই ভিডিওর পরে, কিন্তু ওইগুলার তো ভাই আমি বলতে পারবো না। বলেন, এই পোস্টটাতে আমাকে ইনভলভ করা হয়েছিল, এবং তার থেকে বড় কথা ইনভলভটা বড় কথা, তার থেকে বড় কথা এই টোটাল সিনারিওটা আমি সম্পূর্ণভাবে জানি আর কি, বিষয়টা কি ছিল। তাতে আমাকে মনে হয়েছে যে আমি বললে জিনিসটা বুঝায় বলতে পারবো আসলে জিনিসটা কি ছিল। অন্যগুলোতে আমি বলতে পারি, তাদের ভাই একটা দিয়ে আরেকটাকে কখনোই কম্পেয়ার করা উচিত না। এরকম পোস্টার অনেক আছে, অনেক হয়েছে, বাট সেটার বিষয়ে আমি কোনো কথা বলতে পারবো না। আমি যেটা জানি সেটার বিষয়ে আমি কথা বলতে পারবো। তো আমি এখন এই পোস্টটা পড়বো, আর পোস্টটা পড়তে পড়তে এখানে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, বা কিছু জিনিসগুলো আপনাদের সাথে একটু ক্লিয়ারভাবে বলে দেবো, তাতে জিনিসটা বুঝতে পারবেন। আর এই পোস্টটা অলরেডি ডিলিট করা হয়েছে, বাট ডিলিট করা জিনিস নিয়ে কেন কথা বলতে সেটাও আমি পরে বলবো। তো এরকম ছিল, প্রথমেই নিজে সতর্ক হন এবং অন্যকে সতর্ক করুন। অনেক ভালো কথা। আলট্রা টেকনোলজি, হ্যাঁ, ডিসেম্বর মাসের গুঞ্জন হয়তো এই দোকানটা উঠিয়েছিল। কিসের গুঞ্জন সেটা বুঝলাম না, তার পিছনে কারণ হয়তো ছিল টেকপিনিয়া বিডির সাইদুল ভাই। এ নিয়ে আর কিছু বলবো না, আর কিছু বলতেন তাহলে আরও ভালো হতো। এখন কথা আসি নিজের প্রথম পিসি বিল নিয়ে, যেমনটা বলেই শুরু করছি। ডিসেম্বর মাসে যদি পিসি বিক্রি করে কোনো দোকান টপে যেতে পারে তাহলে আলট্রা টেকনোলজি। এটা নিজস্ব ব্যক্তিগত মতামত আগে, যাই হোক অনেকের মতামত থাকতে পারে। তারপর গ্রুপের সবার মতো আমি সাইদুল ভাইয়ের ফ্যান, এটা আসলে সত্যি না, এটা আমি পরে বলতেছি। আর ফ্যান হোক না হোক সেটা পরের বিষয়, বাট কথাটা সত্যি না। তার আচার আচরণ সবকিছু হাস্যজ্জ্বল একজন মানুষ। গ্রুপে দেখতাম অনেকে আলট্রা টেকনোলজি থেকে পিসি বানিয়ে নিয়ে আসতো। হ্যাঁ, অনেকে নিয়ে আসতো, আপনার পোস্ট পাইছেন, বাট এটা মনে রাখেন সেটা আপনি বলতে পারেন 5%-এর কম। যে অন্যান্য শুধু নট অনলি যে আলট্রা টেকনোলজি বা আদার্স, আমি আমাদের কথা বলতে পারি, এগুলো আপনি যে গ্রুপের কথা বলতেছেন, যেখানে যে পোস্টগুলো পান, এটা বলতে পারেন আপনি 5%-এরও কম। কারণ ম্যাক্সিমাম জিনিসগুলো মানুষ ওখানে পোস্ট করে না, বা অতটা ওই গ্রুপের সাথে সংশ্লিষ্টও না। এগুলো বলতে পারেন যে 5%-এরও কম আপনি জানছেন, তারপর জানছেন ভালো। তো আমি প্রথমে ধরে রেখেছিলাম অমুক দোকান থেকে পিসি বিল করবার, কিন্তু একটা দোকানের নাম বলছে, ওটা না বলাটাই যুক্তিসঙ্গত। কিন্তু কিছু পণ্যের মূল্য বেশি ছিল বলে আমি আলট্রা টেকনোলজিতে যাই। উনি প্রথমে ধরে রেখেছিল কিন্তু আরেকটা দোকান থেকে পিসি বিল করবে, কিন্তু কিছু পণ্যের মূল্য বেশি ছিল বিধায় সে আলট্রা টেকনোলজিতে আসছে। তাহলে এই যে সে বললো সাইদুল ভাই হাস্যজ্জ্বল মানুষ, সে অনেকে পিসি বিল করে, এই যে সিম্পিতিগুলো দেখাচ্ছে যে সেই কারণে পিসি বিল করতে আসে, সেটা তো না। সে আলট্রা টেকনোলজিতে আসছে স্পেসিফিকলি তার প্রোডাক্টের প্রাইস কম ছিল, কারণ সে তো নিজেই বলছে তার পোস্টে যে সে ধরে রেখেছিল অন্য দোকানে যাবে। তো নিজেই কিন্তু সবিরোধী কথাটা পোস্টে বলা হলো, যে প্রথমে বললো যে এরকম এরকম অনেকেই শুনছি পিসি বিল করে ভালো, আমি তার ফ্যান। তারপরেই বলছে কিন্তু তার ধরাই ছিল অন্য দোকান থেকে পিসি বিল করবে, কিন্তু সেই দোকানে কিছু পণ্যের মূল্য বেশি ছিল বলে, মোট কথা দাম কম ছিল বলে আলট্রা টেকনোলজিতে আসছে। তা যাই হোক, 14 তারিখে সে রাউটার নিয়ে কিছু কথা বলছে, ওনার অপ্রয়োজনীয়, যাই হোক ওটা বাদ দিলাম। রাউটার কিনতে গেছে, রাউটার বন্ধ পাইছে বিভিন্ন দোকানে, ওগুলো স্কিপ করে দিলাম। পরে পেজে যাই, পিসি বিল করবো, গন্তব্য কোথায়? আলট্রা টেকনোলজি। 7 তলায় উঠে দেখি একটা দোকানের নাম বলে বলছে, ওই দোকান পুরাই ফাঁকা, আর জিমা ছিল। এইগুলো কিন্তু কথার জিনিসটা আপনি দেখেন যে আপনার একটা প্রবলেম হয়েছে একটা জিনিস নিয়ে, আপনি স্পেসিফিকলি ওই বিষয়ে কথাগুলো বলতে পারেন, মানুষও সেটা অ্যাকসেপ্ট করবে। আননেসেসারি জিনিসগুলো কিন্তু এখানে অ্যাড করা হয়েছে। যে 7 তলায় উঠে দেখি আমাদের উমুক ভাইয়ের উমুক দোকান পুরাই ফাঁকা, ঝিমাচ্ছে, তার পাশে আলট্রা টেকনোলজি।
মানে কসাইরা যে কাজগুলো করে ওই ওয়ার্ডটা ইউজ করে, কসাইরা যে কাজ করে সেটাই করতেছে। আমি এই ওয়ার্ডটা এখানে ইউজ করলাম না। কাস্টমারের ভিড়, দোকানের লোকজনগুলা বাথরুমে যাওয়ার সুযোগ পাচ্ছে না। মানে উনি মানে বিষয়টা সেরকম যে উনি মানুষের ভিড়ের মধ্যে মানুষকে দেখলে বুঝতে পারে যে কার বাথরুমে যাবে, কে বাথরুমে যাবে না। তো বরাবর মতো আমি সামনে গিয়ে দাঁড়ালাম, খুবই উত্তেজনা ছিলাম, লিফট দিয়ে না উঠে সিঁড়ি দিয়ে উঠেছি। খুব ভালো হয়েছে, আপনার ক্যালোরি কমছে। তো যাই হোক, পিসি বানানোর জন্য সামনে দাঁড়ালাম। ভিতর থেকে একজন লোক বলল, ভাইয়া ভিতরে আসেন, আপনি কি পিসি বিল করবেন? যাক, তাকে লিস্ট ধরাই দিলাম, লিস্টের সব জিনিস একে একে বের করতেছিল। এটা আসলে একটা জিনিস মিস হয়েছে এখানে, কিন্তু আপনি যে লিস্ট ধরাই দিলেই কিন্তু আপনাকে বের করে দেবেন একে একে সব জিনিস, সেটা যে কোনো জায়গাতেই আপনি যান। আপনি গেলে আপনার সাথে কথা বলবে, আপনিও কথা বলছেন, এখানে অনেকগুলো জিনিস মিস হয়েছে। আপনার সাথে কিছু জিনিস ফাইনাল হওয়ার পরে কিন্তু প্রোডাক্টগুলো সামনে আনবে। আপনি যে লিস্ট ধরাই দিচ্ছেন, কথা না বলে জিনিসগুলো বাইর করে দিছে, এটা আসলে ঠিক না। এটা সব জায়গাতেই আপনি গেলেই আপনি জিনিস বের করে দেবেন, আগে আপনার সাথে কথা বলবে, আপনিও কথা বলবেন কি নেবেন না নেবেন, আছে কিনা স্টকে আদৌ, আপনি যে লিস্ট ধরাই দিলে বের করে দেবে। কিন্তু ঝামেলা বাজে তখন যখন তারা আমাকে অন্য একটা সিপিইউ কুলার নেওয়ার জন্য ফোর্স করতে থাকে, বলতে থাকে ভাই এইটা নেন, সেটার থেকে ভালো 500 টাকা বাড়ায় নেন, হ্যানত্যানটাকে একটু বুঝাই বলে ভালো হতো ইত্যাদি। কিন্তু আমি তো নিব না, কারণ আমি বাসা থেকে টার্গেট করেই আসছি এই কুলারটা নেব। মানে বিষয়টা হচ্ছে উনি একটা কুলার ধরছিল ওনার লিস্টে, ওই কুলারটা নাই, তখন অন্য একটা কুলার সাজেস্ট করা হয়েছে। এটা কিন্তু খুবই স্বাভাবিক বিষয়। আপনি যদি কোনো প্রোডাক্ট নিয়ে আসেন মানে লিস্ট করে, ওইটা যদি না থাকে আপনাকে সাজেস্ট করা হয়। ফোর্স মানে কি, যে আপনাকে তো জোর জবরদস্তি দিয়ে দেবে না, না এটাই নিতে হবে, এটা নাহলে পিসি দিব না, বিষয়টা এরকম না। আপনি XYZ যেখানে যান, একটা প্রোডাক্ট যদি আপনি বলেন যে ভাই এটা আছে, মানে একটা লিস্ট করছেন ভাই এটা আছে, এখন এটা তো আপনাকে সাজেস্ট করতে পারে যে ভাই এটা আছে 500 টাকা বেশি, এখন আপনি যদি না নেন, ওয়েল জরুরি তো কিছু নাই। পরে তাদের একজন লোক জানে তাদের কাছে কুলারটা নেই, আমি বললাম ভাই অমুক দোকানে তো আছে। আচ্ছা, উনি তো বলবেই, ধরেন আপনি একটা শপে গেছেন, তার কাছে একটা জিনিস নাই, সে বলবে না যে ভাই এই কুলারটা নাই, অমুক দোকানে আছে, সেটা আপনি কেন বলছেন বুঝলাম না। অমুক দোকানে থাকতেই পারে, সব জিনিস তো ভাই সবার কাছে অ্যাট এ টাইম থাকে না। তারা আমাকে পাত্তা নেয়, একরকম রাগের সুরে বলেই ফেললো পুরা মার্কেটে কুলার নাই, আমি পারলে ম্যানেজ করে নিয়ে আসবো। এখানে পাত্তা দেওয়া না দেওয়া বিষয়টা বুঝলাম না, এটা আপনি ভালো বলতে পারবেন, বাট এখানে পাত্তা না দেওয়ার কোনো কারণ নাই। কিন্তু বিষয়টা হচ্ছে অনেক ভিড় ছিল, ওই ওনার বিলটা রাখতো, ভাই আপনি পেমেন্ট করে দেন। এই যে কথাগুলো কিন্তু হুবু যেভাবে বলা হয়েছে এখানে কিন্তু হুবু এভাবে টাইপ করা হয় না, কারণ এখানে আপনারা বুঝতে পারতেছিলেন যে প্রচন্ড রকমের ভিড় ছিল, অনেক কথা হইতেছে, তার মানে ওনার সাথে একটু কনভারসেশন হয়েছে, উনি সব হুবু লিখবেন না, এরকম লেখাও নেই, ওনার মনে যেটা চাইছে মনের মাধুরী মিশায় লিখছে। পরে আমি আমার বন্ধুর হাতে 73,000 টাকা ধরিয়ে দিয়ে বললাম, বন্ধু পেমেন্টটা করে দিয়ে আমি কুলারটা নিয়ে আসছি। যাক, এক দৌড়ে ওই দোকানে গেলাম, দোকানে গিয়ে এক কর্মকর্তাকে ভাইয়া জিজ্ঞেস করলাম, ভাইয়া এই কুলারটা লাগবে। আমরা কিন্তু নর্মালি কোনো দোকানে যে বলি না ভাই এই জিনিসটা লাগবে, আমরা সচরাচর সর্বপ্রথম জিজ্ঞেস করি ভাই এটা আছে কিনা। যাই হোক, উনি বলছে কুলারটা লাগবে। তারা আমাকে খুবই আন্তরিকতার সাথে বসতে বললো এবং বিলটা বানিয়ে আমাকে সবকিছু প্যাক করে দিল এবং তাদের ওয়েবসাইটে দেওয়া প্রাইস থেকে 50 টাকা কমও রাখলো। এই যে ভাইয়া আপনি তাদের গেলেন, আপনাকে আন্তরিকতার সাথে বসতে বললো, বিলটা বানায় 50 টাকা আপনাকে কমও রাখলো, আপনি কিন্তু নিজেই বলছেন যে সেদিন আপনি যেখান থেকে পিসি কিনছেন সেখানে দাঁড়ানোর মতো লোক ছিল না, লোকজনের বাথরুমে যাওয়ার মতো মানে অবস্থা ছিল না, তাহলে ওখানে আপনাকে বসতে বলবে কিভাবে বলেন? ওখানে তো চেয়ারেই খালি না, সব লোকজন দাঁড়ায় ছিল। তো এখানে যদি আপনি আলটিমেটলি যদি ওরকম পরিস্থিতি থাকতো, খোলা থাকতো, তাহলে কি আপনাকে বসতে বলতো? আপনি যে দোকানে যান, যদি অনেক ভিড় থাকে বসতে বলবে কিভাবে? তো এখানে ভিড় ছিল বুঝে কিন্তু আপনাকে বসতে বলে না। আর ওই দোকানটা যদি ভিড় থাকতো যেখান থেকে আপনি কুলারটা কিনছেন, যদি ওইখানেও অনেক ভিড় পাইতেন, অনেক লোকজন, ওখানেও যদি লোকজনের বাথরুমে যাওয়ার মতো অবস্থা না থাকতো, তাহলে কিন্তু ওখানেও আপনাকে ভাইয়া বসে আপনাকে বলতে পারেন, আপনি যে কোনো কিছু চাইলে জি ভাই আছে এত টাকা এসে বলে দিত। তো এখানে হচ্ছে পরিস্থিতিটা বিষয় একটু বুঝবেন, পরিস্থিতির উপরে জিনিসটা চেঞ্জ হয়। এখানে একটা কথা বলি, উনি যে বলুন ওনাদের ওয়েবসাইট থেকে 50 টাকা কম রাখছে, কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, উনি যে দোকান থেকে কুলারটা কিনছে ওনার ইচ্ছাই ছিল পিসিটা ওই দোকান থেকে কিনবো, কিন্তু ওনাদের বাকি কম্পোনেন্টগুলোর প্রাইস বেশি ছিল, এই জন্য ওখান থেকে কিনে নাই। বিষয়টা বুঝতে পারছেন? তো ওইটা তো বললেন না ভাই, ওনাদের আমি যে পিসিটা কিনছি ওই আরেক দোকান থেকে, ওখান থেকে এই দোকানের দাম বেশি, সেটা তো বলেন নাই। একটা বিষয়টা ছিল এরকম যে একটা দোকানে 10টা জিনিস থাকলে আরেকটা দোকানে 10টা জিনিস থাকলে 10টা প্রোডাক্ট প্রাইস বরাবর সবসময় সেম থাকে না, এক এক সময় কম বেশি থাকে। যাক, আমি খুব তাড়াহুড়োর সাথে 7 তলায় গেলাম, বললাম ভাইয়া কুলারটা ম্যানেজ হয়ে গেছে, কুলারটা তাদের দিলাম, তারা অলরেডি পিসি বিল শুরু করে দিয়েছে। আলট্রা টেকনোলজি ইনভয়েসটা হাতে নিয়ে দেখি সেখানে HXF CPU কুলার 5-in-1 লেখা আছে, কিন্তু আমি দেখলাম আমাকে এপিটেক RF218 5-in-1 দেওয়া হলো। আমি জিজ্ঞেস করলাম ভাইয়া আমি তো আপনাকে HXF 5-in-1 এর কথা বলছি, আপনি লিখে দিছেন সেটা, আপনি বিলও করছেন সেটা, কিন্তু আমাকে দেওয়া হয়েছে RF218 দিচ্ছেন কেন দিচ্ছেন? এটা তো আপনি যখন কোশ্চেনটা করছেন কেন, আপনাকে তো একটা অ্যান্সার দিয়েছে, বাট ওই অ্যান্সারটা কিন্তু এখানে লেখা হয় নাই, কেন দিচ্ছেন অ্যান্সারটা এখানে লেখে নাই। আচ্ছা দিচ্ছেন ভালো কথা, কিন্তু সেটার মূল্য 2000 টাকা রাখছেন কেন?
যেখানে অমুক দোকানে সেম প্রোডাক্ট 1650 টাকা রাখছে, তখন তারা বললো অমুক দোকানের কথা বললে লাভ নাই, অমুক দোকানের প্রসেসর তো 18,500 টাকা, বাট ওনার বিল করা হয়েছিল 16,500 টাকা ইত্যাদি। এখন বিষয়টা হচ্ছে দেখেন, আপনি যখন একটা যে কোনো জায়গার থেকে একটা জিনিস আপনি বিল করবেন বা একটা পিসি বিল করবেন, 5টা প্রোডাক্ট থাকবে, 5টা প্রোডাক্ট আপনি প্রাইস কম্পেয়ার করে দেখছেন। এখন যদি আপনি একটা প্রোডাক্টটা যদি আপনার 100 টাকা 200 টাকা বা যত টাকায় বেশি হোক, যত টাকায় বেশি হোক, আপনি যদি কম্পেয়ার করে বলেন যে অমুক দোকানে এত টাকা, এটা আপনি বেশি কেন, তখন তো সে আপনাকে বলবে তো অমুক দোকানে তো এটার দাম এত বেশি, মানে লজিক্যালি তো সেটা আসে যে আপনি ঠিক আছে আপনার এটার দাম বেশি বাট বাকিগুলো যে কম ওইটা বলেন, তাহলে অমুক দোকানের প্রাইস করি। দোকানে একটু পেপার বানিয়ে আরো কিছু আননেসেসারি কথাবার্তা বলছে। এই যে একটা লোকটা আপনি রেড মার্ক করে দিচ্ছেন, এই জিনিসগুলো খুবই দৃষ্টিকটু লাগে। আপনি একটা লোকের সাথে কি কথা হয়েছে, এখানে কিন্তু দুনো পক্ষের কথা, আপনি আপনার মনের কথা এখানে মনের মাধ্যমে মিশিয়ে লিখছেন, বাট আপনি কিন্তু ওই পার্সনটাকে তাকে জাস্টিফাই করার জন্য বা তার কথাগুলো বলার জন্য কিন্তু আপনি তাকে সুযোগ দেন নাই, বাট ওই সুযোগ নাইও, সেও তো কথা বলছে। তো রেড মার্ক করে লোকটা খেপে গেল, না ভাই এটা কম হবে না, এটার মূল্য 2,000 টাকা। খেপে যাওয়ার কাছে না, ব্যাপারটা ওই যে ভিড়, অনেক ভিড়, সে অনেক গেছে ভাই এটা 2,000 টাকার কম হইব না, ঠিক আছে না ভাই এটা কম হবে না, এটার মূল্য 2,000 টাকা। আর অনেক কিছু শুনে দিল, কি শুনে দিল সেটা বললো না। শেষমেশ সাইদুল ভাইকে বলেও কাজ হলো না। আসলে সাইদুল ভাইকে বলে কি কাজ হবে, একটা জিনিসের দাম জিজ্ঞেস করছেন আমাকে যে ভাই এটা কম, আমি বলছি ভাই এটার দাম এটাই, কারণ এটা যদি অলরেডি আপনি দুজনের সাথে খুব দামাদামি করছেন 1650 টাকা, তারা বলছে এটা রাখা যাবে, এটার দাম 2,000 টাকা, তারপর আমাকে জিজ্ঞেস করছেন। এখন আমি যদি বলতাম যে ভাই 1600 টাকা রাখেন, তাহলে কিন্তু এই পোস্টটা হয়তো কিছু হতো না। এই সাইদুল ভাই অনেক ভালো। তো ফ্যানটার বিষয়ে আমি একটু কথা বলি, যেহেতু উনি ফ্যানটার বিষয় নিয়ে ছবি করছিল, ইনভয়েস ছবি দিছে, ফ্যানের ছবি দিছে, দেখেন আমাকে বিলে লাগছে এই ফ্যান, আমাকে দিছে এই ফ্যান, কিন্তু উনি কিন্তু একবারও বলে নাই। উনি যখন জিজ্ঞেস করছে ভাই আমার ইনভয়েসে লিখছেন HFX, আপনি আমাকে বলছেন HFX দিবেন কিন্তু আমাকে ফিজিক্যালি দিচ্ছেন, এইটা কেন? আপনাকে একটা অ্যান্সার দিছে না, অ্যান্সারটা আপনি কেন লেখেন নাই? আপনাকে কি বলছিল? আপনাকে এই কথাটা বলছিল ভাই দুটোটাই সেম জিনিস, বাট এটা কিন্তু আপনি লেখেন নাই। এখন আমি আপনাদের দেখাই, এটা ছবি দিছিল, এটা হচ্ছে আপনার ফ্যানটা। তো নর্মালি হচ্ছে আপনাদের ওই যে HFX যে মডেলটার কথা বলছে, আমি ফ্যানগুলো খুলি, একটাই খোলা দেখাই এখানে, ঠিক আছে? এই যে দেখেন ওই ফ্যানগুলা HFX এর ফ্যানগুলো ছিল হচ্ছে এরকম, ঠিক আছে? এই যে এটা হচ্ছে আপনার সামনে রিং আর পিছনে হচ্ছে আপনার রিং, এই যে ফ্যানগুলো হচ্ছে এরকম থাকে। আপনারা যারা ওই যে HF যে ফ্যানগুলো ইউজ করেন, তারপরে এই যে রিমোট, এই যে দেখেন রিমোট দেখাই, এই যে একটা হাফ থাকে, হাফটা, তারপর হচ্ছে আমি রিমোটটা দেখাই, রিমোটটা করে এটার সাথে সামহাও রিমোটটা মিসিং আছে, আমি এই যে এটা রিমোটটা দেখাই, এই যে এরকম একটা রিমোট থাকে, এই যে সেম রিমোটটা থাকে, জিনিস সেম, এরকম সেম ছিল, কিন্তু ওনার বিলটা কিন্তু ফ্যানগুলো চেঞ্জ হয়েছে, যে এই ফ্যানগুলো দেওয়া হয়েছে ওনাকে, এই যে এই ফ্যানগুলো দেওয়া, আপনারা ছবি দিলাম, ছবিতে দেখতে পাচ্ছেন। তো যখন যে ছেলেটা ওনার পিছিয়ে বিল করতেছিল, তখন আমি বললাম কি রে এগুলো কি ফ্যান, বলে ভাই এই যে এই ফ্যান। আমি বললাম HFX মানে 5 কি মডেল চেঞ্জ করছে? পরে বললাম না ভাই প্যাকেটে তো এটা লাগে। আমি বললাম মডেল চেঞ্জ হয়েছে। আমি কিন্তু ওই ভাইকে নিজে বলছি ভাই আপনি তো খুব লাকি, আপনি সুন্দর ফ্যান পাইছেন। দেখেন নর্মালি কিন্তু এরকম ফ্যান থাকে না, নর্মালি ফ্যান থাকে এরকম, কিন্তু আপনি সুন্দর ফ্যান পাইছেন। এই কথাগুলো কিন্তু বলছি ওনাকে যে সুন্দর ফ্যান পাইছেন, ফ্যানগুলো মডেল ভালো আর দেখতেও সুন্দর। আমি আপনাকে ফ্যানের যে আরেকটা পিছিয়ে ফ্যান দেওয়া হয়েছিল, আমি ছবি দিচ্ছি, আপনাকে ছবিগুলো দেখেন, টুলি হচ্ছে ফ্যানগুলা ওটার থেকে সুন্দর। এখন ওনাকে তো জিনিসটা বইলেও দিচ্ছে, আমি কিন্তু নিজে থেকে ওনাকে ক্লারিফাই করছি যে ভাই আপনি কিন্তু ফ্যানের মডেল চেঞ্জ হচ্ছে, নর্মালি তো HFX বা AJP থেকে এরকম ফ্যান থাকে না, এটা তো ওই যে এরকম এই পাশে রিং থাকে এই পাশে রিং থাকে, এটা তো মডেল চেঞ্জ হচ্ছে, ফ্যানগুলো তো সুন্দর। ওনারা কিন্তু বললাম আপনি আসলে সুন্দর লাগবে এবং আসলে সুন্দর লাগে। আপনি দুইটা ফ্যান পাশাপাশি লাইট আপ করেন, এই যে এই দুইটা ফ্যান, এটা তো যে HFX এর মতো সেম ডিজাইন, এটা লাইট আপ করেন, এটা জ্বালান, যদি এটা আপনাকে অ্যাস্থেটিক লুক সুন্দর না হয় তখন আপনি আমার বলেন। আমি তো ভাই আপনাকে বলছি এই জিনিসটা, আপনাকে তো ওখানে দাঁড়ায় থেকে ব্যাপারটা ক্লিয়ার করে দিচ্ছে, তারপরে আপনি এই জিনিসটাকে নিয়ে ছবি মবি তুইলা মেলা কোথায়, এই যে জিনিসগুলো আপনার সাথে হয়েছে এই কথাগুলো তো একবার বললেন না, আধা কথা বলছেন কেন? পুরো কথাটা বলেন। যখন আপনি জিজ্ঞেস করছেন যে আমার ইনভয়েসে লেখছেন একটা, আমাকে বলছেন একটা, দিচ্ছেন একটা, তখনই কিন্তু উনি সাথে সাথে বলছে ভাই দুটোটা সেম জিনিস, এটা তো লেখেন নাই। এবং যখন সেম জিনিসটা আমি নিজে দেখলাম, তখন আপনি নিজেই বলছে ভাই এটা মডেল চেঞ্জেস, আপনার সুন্দর মডেল পাইছেন, ফ্যানটাও সুন্দর। এই ফ্যানটা নিয়ে যে একটা ইস্যু বানালেন, আসলে এই বিষয়টা তা ছিল। এই যে এত আমার এই ভিডিও দেখার আগ পর্যন্ত যারা আপনারা পড়ছেন বিষয়টা কি ভাবছেন, এরকম এটা লিখে এটা দিচ্ছে না, তাহলে যে এরকমই বিষয়টা কি আসলে তাই ছিল? না, আসলে তাই ছিল না। আপনি যারা HFX কিনেন বা এই যে এপিটেকের অ্যাপটেকের যেগুলো কিনেন, দেখবেন যে ভিতরে ফ্যানগুলো এইরকম পুরা সেম ফ্যান। ফ্যানের বিষয়টা আমি মনে করি ক্লিয়ার হচ্ছেন, কারণ ফ্যানের বিষয়টা ওনাকেও ক্লিয়ার করে বলা হয়েছিল সুন্দরভাবে। আমি নিজে বলছি ওনারে ভাই আপনি তো সুন্দর ফ্যান পাইছেন, আর ফ্যানের মডেলগুলো তো সুন্দর, অনেক সুন্দর দেখা যায়, এবং জ্বালানোর পরও ভাই ফ্যানগুলো সুন্দর লাগছে, ছবিগুলো দেখতে পাচ্ছেন আপনারা, আসলে সুন্দর লাগছে এই ফ্যানগুলো। তাহলে
কেন ভাই এই ফ্যানটার কথা আপনি মিথ্যা কথাটা এখানে বললেন অযথাই? আপনাকে ক্লিয়ার করা হয়েছিল না? মেন কাহিনী ছিল যে 350 টাকা, মেন পয়েন্ট ছিল ওই 350 টাকায়। ওই দোকানে 1650 টাকা দেবেন। আসলে ভাই আরেক দোকানে একটা জিনিসের দাম সব থাকলে কি এই দোকানে আপনি একটা দোকানে একটা জিনিসের দাম দেখছেন 10 টাকা, এখন এই পণ্য কি সারা বাংলাদেশের সব দোকানে 10 টাকায় থাকতে হইব? 10 টাকা থাকতে হইব? আচ্ছা আরেকটা কথা, ধরেন এটার দাম 1650 টাকা, তাহলে আপনি যেরকম ওই ফ্যানটা পান নাই, আপনি ফ্যানটা 500 টাকাতে বেশি নেন নাই, দৌড়ে যে আরেক দোকান থেকে নিয়ে আসছেন, তাহলে এই কেসিং ফ্যানের সময়ও কেন আপনি গেলেন না ওইখানে? এটা একটা কোশ্চেন থেকে যায় না? কারণ উনি যে দোকানটার কথা বলছে, আমি ওনাদের ওয়েবসাইট দেখছি, পরের দিনেই দেখলাম যে ওনাদের হচ্ছে 1800 টাকা দেওয়া আউট অফ স্টক। এখন পর্যন্ত ওনাদের 1800 টাকা দেওয়া আউট অফ স্টক। এখন ওনারা কিন্তু প্রুফ দেওয়ার দরকার ছিল, স্ক্রিনশটটা। উনি কিন্তু সবগুলার ইনভয়েস ছবি দিয়ে দিচ্ছিল, অন্য অন্য প্রতিষ্ঠানের ছবি দিয়েছে, ইনভয়েস দিছে। তো উনি কেন ওই যে ওই পণ্যটা 1650 টাকা, ওটার একটা স্ক্রিনশট কেন উনি ওই পোস্টে দিল না? এটার একটা প্রশ্ন থেকে যায়। অন্যান্য কথাগুলো যাই বলছে না বলছে, ফ্যানের বিষয়টা শুনে আমি সবচেয়ে বেশি আপসেট হয়েছি যে এটা তো আমি নিজে ওনাকে আমি ইনভলভ ছিলাম এই ফ্যানের বিষয়টাতে। আমি ওনাকে নিজে বইলা দিছি যে ভাই আপনি ফ্যানের মডেল চেঞ্জ হয়েছে, আর এটা আরো সুন্দর, দেখতেও সুন্দর। আসলে ফ্যানগুলো সুন্দর ছিল, ওটা থেকে স্লাইটলি বেটার কোয়ালিটি পাইছেন, এটা তো আমি ওনাকে বলছি। এরকম হয়তো ওনারা না বইলা লুকায় চুকায় দিয়ে দিচ্ছে, এরকম তো না। ওনার চোখের সামনে জিনিসটা করা হয়েছে না, করা হয়েছে তো। আর তার থেকে বড় কথা, যেরকম উনি কোলার ফ্যানটা না নিয়েছে, এটাও নাই নিত, না নিলে জোর করে দিয়ে দিত যে ঠিক আছে আপনি ফ্যানটা দিয়ে না, আমি ফ্যানটা এনে দিচ্ছি, ওয়েল ভালো। বাট সেটাও করলেন না, ওইটাও করলেন না, সুন্দরভাবে বুঝাইয়া দিলাম, তারপর আপনি একটা 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 মানে ইচ্ছাকৃতভাবে নেগলেক্ট করার জন্য আপনি লেখাগুলো লিখছেন। পরের জায়গায় যাই, আমার একটা ভুল ছিল, সেটা হলো যদি আমি আগে সরাসরি আর্টিফিশিয়াল না গিয়ে উমুক দোকান তুমুক দোকানে যেতাম। আরে ভাই আপনি তো আলট্রানেট আসছেন এই প্রাইস কম, কারণ ওই গত আপনার 16-17 ডিসেম্বর খুবই হচ্ছে তাদের মানে বলতে পারেন যে ট্রুলি হচ্ছে আপনার একটা ডিসকাউন্ট চলতেছিল, অ্যাকচুয়ালি ডিসকাউন্ট চলতেছিল, ট্রুলি ডিসকাউন্ট চলতেছিল। এই জন্য তো আপনি আসছেন, আপনি তো প্রথমে বিষয়টা ক্লিয়ার করছেন, অমুক দোকানে যেতেন, প্রাইস কম পাইছেন এই জন্য আসছেন। তো আপনার ভুলের কেস, আপনি তো প্রাইস কম সেটা জেনেই আপনি আসেন, প্রথমে সরাসরি গেলেও তো প্রাইস বেশি থাকলে আপনি নিতেন না। যাক, যা হবার হয়ে গেছে। এই নিয়ে বিতর্ক হচ্ছিল, এক পর্যায়ে বন্ধু বলে বাদ দে, 350 টাকার ব্যাপারে তো, তার মানে কিরকম পর্যায়ে এটা নিয়ে হয়েছে, বন্ধুও বলছে বাদ দে। তো সেখানে ভিড় বেশি থেকে আমাদের পিসিটা খুব তাড়াহুড়া করে বানিয়ে দেওয়া হলো, একটু কমপ্লেন আছে। এই যে লেখাটা লেখছে, তাড়াহুড়া করে পিসি বানিয়ে দিলাম, একটা ছবি দিচ্ছি দেখেন, ওনার তোলা ছবি, পিসির পিছন পাটটা দেখেন, সুন্দরভাবে ক্যাবেল ম্যানেজমেন্ট করে দেওয়া হয়েছে, সুন্দরভাবে। তো যদি তাড়াহুড়া করে বানিয়ে দিত, 5টা ফ্যানের তার, আরো পার্টস অফ তার, হাবি যাবে সব তার, কিন্তু এমন খালি দুবড়ে থোবায় থাবা কিন্তু দিয়ে দেওয়া, খালি সাইড কভার লাগা দেওয়া হইতো, এই মার 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 সাইড কভার লাগিয়ে দিয়ে দেখালি কানেকশন দিয়া না। ওনার পিসিটা কিন্তু ওখানে ক্যাবেল ম্যানেজমেন্ট করে দেওয়া হয়েছে। তো যেখানে আপনার পিসিটা ক্যাবেল ম্যানেজমেন্ট করে দেওয়া হয়েছে, সুন্দরগুলো তারগুলো গুছিয়ে দেওয়া হয়েছে, তাহলে আপনি কিভাবে বলেন তাড়াহুড়ো করে বানিয়ে দেওয়া হয়েছে? এখন বিষয়টা হচ্ছে এখানে পাইপলাইনে আরো 10টা পিসি আছে, 5টা পিসি আছে, কাজের স্পিড হয়েছে, কিন্তু ক্যাবেল ম্যানেজমেন্ট করে গুছিয়ে দেয়। কিন্তু যদি আপনাকে আস্তে ধীরে করলাম, আপনার কাজটা আস্তে ধীরে করছে, আধা ঘন্টা লাগায় কাজ করছি, তার মার থুবায় থুবায় দিয়ে দিলাম, তাহলে কি ভালো হইলো? আপনি ছবিতে প্রমাণ, ছবিতে দেখেন ক্যাবেল ম্যানেজমেন্ট করা ওনার পিসিটা, তাহলে এনাকে তাড়াহুড়া করে দেওয়ার মানেটা কি? ক্যাবেল ম্যানেজমেন্ট করে দিয়েছে, এটা তো একবারে বললেন না, এটা তো স্বীকার করলেন না যে আমার পিসিটা তাড়াহুড়া করে দিছে, তাও তারা ক্যাবেল ম্যানেজমেন্ট করে দিছে, এটা তো একবার বলেন নাই। তারপরে কথায় আসি, তারপর মনিটর নিয়ে চলে আসলাম, মনিটর চেক না করে, অনেক ভিড় ছিল যেন চেক করা হয়নি। মাসে এসে দেখি মনিটরে 12টা বাজে, মনিটরে অনেক ঘুরে ছিল। যাই হোক, প্রথমত ইউজড মনিটর, আর দ্বিতীয়ত এটাতে 2টা ডেড পিক্সেল ছিল, তাছাড়া মনিটরের লাইটগুলো কাঁপতেছিল, যে ভয়ে অমুক ব্র্যান্ডের অমুকটা নিলাম না, সেটাই হলো। ওই গ্রুপে পোস্ট করছিলাম। এই যে উনি বলছে মনিটরটা ইউজড, এটা ট্রুলি সত্যি না। যেহেতু আপনি ফ্যান নিয়ে ওইটা নিয়ে সবগুলা ছবি তুলছেন, তো যদি ইউজড মনিটর হতো আপনি অবশ্যই কিন্তু একটা ছবি তুলে পোস্ট করতে পারতেন, দেখেন ভাই আমাকে ইউজড মনিটর দিছে। আপনি বলে ফেলেন ইউজড, আর ইউজড হয়ে গেল। কিসের ইউজড মনিটর? এটা ইউজড মনিটর? এটা ইউজড মনিটর ছিল না, ডেড পিক্সেল 2টা ছিল, কাপাকাপি করতেছিল। এখন বিষয়টা এরকম হইলো যে পৃথিবীতে ওনার মনিটরে প্রথম ডেড পিক্সেল 2টা পাইছে, ডিসপ্লেতে প্রবলেম হয়েছে। এরকম শত শত উদাহরণ আছে না, যে মনিটর বাসায় নিয়ে গেছে, নতুন মনিটর ইনটেক মনিটর প্রবলেম পাইছেন। এটা তো নেচার হয়েছে না ভাই এরকম? এটাকে এরকম যে তার ক্ষেত্রে প্রথম হয়েছে, জীবনে আর কারো মনিটর হয় নাই, তাহলে এটা কেন? এটা কি, এটা কি কোনো সাবজেক্ট? আপনার মনিটরে ডেড পিক্সেল, এটা কি আমরা বানাইছি মনিটর, বা আরেকজন মনিটর বানাইছে, অমুকে মনিটর বানাইছে, মনিটর তো প্রবলেম হয়, আর ডেড পিক্সেল অনেক মানুষের হয়। তো এটাও কিন্তু উনি বললো মনিটর ইউজড, কিন্তু ইউজড বলে দিল, বাট ওটা কোনো প্রুফ দিল না। ডেড পিক্সেল বলছে ঠিক আছে, কাপাকাপি, হ্যাঁ মনিটরটা প্রবলেম। পরের কথায় আসি, বন্ধুকে বললাম সকালে গিয়ে চেঞ্জ করে আনবো। যাই হোক, পরের দিন রওনা দিলাম। তো বাসা থেকে মার্কেট যেতে যেতে 12টা বাজছে, তাদের জানালাম মনিটরের সমস্যা, তারা আমাদের বসতে বললো। 20 মিনিট বসলাম, আমার মনে একটু কমে হবে, যাই হোক ধরলাম 20 মিনিট, সমস্যা নেই। তারা আমার মনিটর চেক করে দেখলো সমস্যা আছে কিনা। আমি তাদের আঙুল দিয়ে দেখিয়ে দিলাম ডেড পিক্সেলগুলা এবং লাইটিং, কাপাকাপি সহ বিভিন্ন দাগ।
এখানে বিষয়টা বুঝছেন, আঙুল দিয়ে দেখে দিলে এভাবে না, বিষয়টা অন্যভাবে সুন্দরভাবে বলতে পারবে। বাট বিষয়টা কি, ওনাকে বলা হয়েছে ভাই আসেন একটু সমস্যাটা দেখাই দেন, মানে উনি আসছে সমস্যাটা উনি দেখাই দিয়েছে ভাই, এই সমস্যা অনেক সময় হয় না যে খুঁজা পায় না বা কোনো প্রবলেম তার ডিসপ্লে না, ওনাকে ইনভাইট করেছে ভাই আসেন সমস্যাটা দেখাই দেন। এটা কি ভালো ছিল না জিনিসটা? যে আপনাকে মইটা চালু করে আপনাকে ডাকা হয়েছে যে ভাই আমাকে প্রবলেমটা দেখাই দেন হাজার ব্যস্ততার মাঝে। এখন দেখা যায় অনেক সময় ছোটো ছোটো বিন্দু বিন্দু প্রবলেম থাকে, এই না ভাই এটা সমস্যা না, এইসব প্রবলেম থাকেই বা এই দুই পিক্সেলে এটা হয় না, এই 2 পিক্সেল চেঞ্জ হবো না, এটা হবো না, এটা কোনো মাইনর প্রবলেম, সব মনিটর এরকম প্রবলেম, এইগুলো কিন্তু আপনাকে একবারও বলা হয় নাই। এই কথাগুলো একবারও বলছেন যে না তারা আমাকে কোনো ধানায় পানায় কিছু করে নাই? এরকম হাজারো আপনি পাবেন, নিউজ পাবেন যে নতুন অবস্থায় একটা পিক্সেল পাইছে, সামান্য একটু প্রবলেম পাইছে, বাস চেঞ্জ করতে গেছে, পরের দিন এই সমস্যা, না এটা না এটা না এটা হয় না এটা হয় না, চেঞ্জ হয় না এটা হয় না সেটা, কত কাহিনী, কত চেঞ্জই হয় না মনিটর, 1 ডটের জন্য দেয় না, 2 ডটের জন্য দেয় না, এরকম আপনি পান নাই শত শত? কই আপনাকে তো একবারও বলা হলো না, এটা তো আমি একবার এখানে লিখলেন না, আপনি বললেন যে আঙ্গুলটা দেখাই দিছি, তারপরে লেখা আছে। পরে তারা নতুন আরেকটি মনিটর দিল এবং আমার ইনভয়েস নিয়ে সেটা সিরিয়াল নাম্বার চেঞ্জ করে নতুন মনিটর সিরিয়াল বসিয়ে দিল। ব্যাস, তাদেরকে ধন্যবাদ বলে চলে আসলাম। সরি, এখানে একটা জিনিস ভুল হয়েছে। পরবর্তীতে যে মনিটরটা ওনাকে দেওয়া হয়েছিল, ওনাকে বলা হয়েছিল ভাই এটা আপনি চেক করে দেয়, উনি বলছে ভাই চেক করে নেই। ওনাকে নতুন মনিটর খুলে একটা পিসিতে লাগিয়ে বলছি ভাই দেখেন ভালো করে, উনি চেক করে নিয়ে গেছে। উনি যে বলে পরে একটা মনিটর খালি সিধা চেঞ্জ করে দিয়ে গেলাম, না, পরে মনিটর ওনাকে খুলে, ইনটেক মনিটর খুলে ওনার সামনেই আপনাকে একদম ভালোভাবে উনি সাদা মাদা করে এটা চেক করে নিয়ে গেলো। এই কথাটা একবারও লিখলেন না। এখানে যে আপনি ইচ্ছাকৃতভাবে নেগলেক্ট করার মতো কথাগুলো লিখছেন, এটা প্রুফ পাইছেন? আমি ছিলাম না আপনার সামনে, মনিটরটা যখন চেক করতেছে আমি তো ছিলাম, আমি তো আমার পাশের ডেস্কে বসেছিলাম, আমার সামনে তো আমাদের দোকানের ছেলেটা চেক করতেছিল, সাদা করে দেখতেছিলেন। প্রথমে ভাবছেন একটা HTML একটা বললেন ভাই এটা তো দাগ, বললাম, পরে বললেন যে না এটা ওই যে একটা প্রোগ্রাম অন করছিল, প্রোগ্রামের আর কি লাইন আর কি। পরে মনিটরটা আপনার ভালোভাবে চেক করে চুক করে সুন্দরভাবে নিয়ে গেলেন না, এটা তো একবার লিখলেন না, খালি বললেন যে সিরিয়াল নাম্বার চেঞ্জ করে দিয়ে দিল। এখন এটার আপনারা কি বলবেন বলেন? যারা আমার এই কথাগুলো শুনছেন আপনি কি বলবেন? আপনি কি বলবেন বলেন? পরে মনিটরটা ওনাকে সুন্দরভাবে চেক করে দেওয়া হয়েছে, বাট সেই কথাগুলো উনি এখানে লেখা নেই, বললো যে খালি ওনাকে সিরিয়াল নাম্বার চেঞ্জ করে দিয়ে দিচ্ছে। তো মনিটর বিষয়ে আলটিমেটলি কি হইলো, উনি নতুন মনিটর কিনছে, ডেড পিক্সেল ছিল, দাগ ছিল, ডিউজ ছিল না, এটা মিথ্যা কথা, ডেড পিক্সেল ছিল, দাগ ছিল, উনি নিয়ে আসছে, ওনাকে সুন্দরভাবে ডাকা হয়েছে, ভাই দেখাই দেন প্রবলেম, আরেকটা মনিটর খুলে ওনাকে দেখাই দেওয়া হয়েছে সুন্দরভাবে, কোনো রকম কথা বলা হয় না, কোনো রকম সাউন্ড করা হয় না, ওনাকে সুন্দরভাবে আরেকটা ইনটেক মনিটর খুলে দাঁড়ায় থাকা চেক করে দেওয়া হয়েছে। এই কথাগুলো একবার উল্লেখ করলো না, সে আঙ্গুল দেওয়া দাগ দেখাই দিয়েছে, ব্যাঙের ছবি দিয়ে দেয়। হ্যাঁ রে ভাই, আজকে আমি যদি এই প্ল্যাটফর্মে না থাকতাম আপনার প্রত্যেকটা কথা মানুষ সত্যি ভাবত, আপনার প্রত্যেকটা কথা সত্যি ভাবতো, আমি সেদিনেই কিন্তু আপনার কমেন্টে রিপ্লাই দিতে পারতাম। বাট আমি কথা ওগুলো পড়ে আমি ঠকায় গেছি। এত মিথ্যা কথা কইতে পারে মানুষ, এত মিথ্যা কথা কইতে পারেন? হ্যাঁ, আপনি ভাবছেন যে আপনার পোস্ট করে দিলে শেষ, এরকম তো আপনি মিথ্যা কথা আপনার কি কুমা, আমার কিচ্ছু বলার নেই। তারপরে একটা আর ওনার পোস্টটা শেষ করে দিই, তারপর আমি আমার মেন পয়েন্টগুলোতে আসি। আমার শিক্ষা শেষ হয়ে গেছে, জীবনে বেঁচে থাকলে আটকে হাজার সালাম। আমারও ভাই সালাম, আমিও ভাই জীবনে যদি বাচ্চা থাকে আপনার সাথে দেখা হলে আমি এই সেম কোশ্চেনগুলো করবো আপনাকে, তখন দেখবো আপনি কি অ্যান্সারগুলো দেন লাইভে। যদি কোনোদিন আপনার সাথে দেখা হয় তখন বলবো কেন ভাই আপনি মিথ্যা কথাগুলো কইছেন, কেন এই মিথ্যা কথাগুলো বলছেন। আপনাকে মনিটরের জন্য ভালো, আপনার মেন কোর পয়েন্ট ছিল দুইটা, একটা ছিল ফ্যানের, একটা ছিল মনিটরের। ফ্যানের বিষয়টা আমি এখানে আপনাদের প্র্যাকটিক্যাল দেখাই দিছি, উনাকে আমি বলছি ফ্যানগুলো যখন বিল করা হয়েছিল প্র্যাকটিক্যাল বলছি উনাকে। আর দাম, এটা দাম ভাই উনি রাখতে পারেন, এটা তো ভাই দোষের কিছু না, রাগের কিছু নাই, আপনাকে জোর করে দিছে, দাম তো আপনাকে বলেই দিছে। মনিটরের বিষয় ছিল আপনার, কিন্তু মনিটরে আপনি বেস্ট অ্যান্ড বেস্ট সার্ভিস পেয়েছেন। আপনি এরকম বহুত লোকের এক্সাম্পল আছে, আপনি দেখেন গা, নতুন অবস্থা কিনে নিয়ে গেছে, একটা দুটা ডেড পিক্সেল, হ্যাঁ মনিটরে চেঞ্জই পাই নাই, কইছে 1 পিক্সেলের ওয়ারেন্টি হইব না, আপনাকে ইনস্ট্যান্ট চেঞ্জ করে একটা নতুন মনিটর দিয়ে দেওয়া হয়েছে। এটা যেন অ্যাপ্রিসিয়েট, আপনি কি করছেন আপনি এরকম। তারপরে লাস্টে একটা কথা লেখছে, এমন অনেক লোকদের শুনতেছি তারা নাকি চাইনিজ মোমো ধরাই দিছে। হ্যাঁ, আপনারা তো সবাই বলছে না যে ভাই আমাকে ধরাই দিছে। এই যে কথাটা বলেন, আমি এটাও জানি শুনে এই ওয়ার্ডটা আনলাম। এখন ধরেন যাদের যে জিনিসগুলো দেওয়া এরকম যে ল্যাপটপ সেখানে নিচে ভরে দিয়ে দেওয়া জিনিসগুলো এইভাবে ভাই দেখে না যে দিয়ে দিলাম, বলেন দিয়ে দেওয়া হয়? আপনারা এই পর্যন্ত মানে এটা হচ্ছে আপনারা অ্যান্সার দেবেন কমেন্টে। এখন আপনাদের আমার অনেক কোশ্চেন থাকবে, এই অ্যান্সারগুলো আশা করি আপনারা দিবেন আমার কমেন্টে। এই পর্যন্ত যারা যারা বিল করছেন তারা যে কোশ্চেনগুলো করছেন, মানে প্রশ্ন করে না দোকানদারকে যে ভাই এটা আপনাকে কি কোনো মানে মিসগাইড করার মতো ইনফরমেশন দেওয়া হয়েছে, যে ভাই আপনি জিজ্ঞেস করছেন ভাই এটা কি ইন্দোনেশিয়ান না চাইনিজ না ইংলিশ, আপনাকে কি চাইনিজটাকে বলা হয়েছে ইংলিশ বলা হয়েছে কিনা বলবেন। যে জিনিস জিজ্ঞেস করছেন আপনাকে বলে দিছে, প্রাইস আপনার সামনে, জিনিস আপনার সামনে, আপনি দেখছেন না, ধরাই দিছে কাকে বলে জানেন?
যে তারা একটা দেখায় আর একটা দিয়ে দেয়, সেইটা হচ্ছে লুকোচুরি করা, এবং এটা কখনোই উচিত এবং এটা ভারী অন্যায়, কাস্টমারের সাথে প্রতারণা করা। কিন্তু যখন কাস্টমারকে বলে প্রাইস বলে জিনিস দেখায় দিবে, সেটা তার ওপেন চয়েস, সে নিলে নিবে, না নিলে নাই, কোনো কথা নাই, এখানে তো লুকোচুরি কিছু নাই। এটাও আপনি ইন্টেনশনালি একটা ওয়ার্ড লিখলেন। তো ওনার পোস্টে দুইটা বিষয় ক্লিয়ার করে দিচ্ছে, একটা ছিল ফ্যানের বিষয়, সেটা হচ্ছে ওটা তো দেখাই দিলাম আপনাদের কি হয়েছিল, আরেকটা ছিল মনিটরের বিষয়, এটাও তো দেখাই দিয়েছে মনিটরের বিষয়। ওনার আসলে নিজের প্রতি একটা থাকা উচিত ছিল, যে মনিটরের বিষয়টা অ্যাটলিস্ট অন্তত পক্ষে বলার কথাই ছিল না, যেই সার্ভিসটা উনি পাইছে। তারপর ছিল ওনার বিহেভিয়ারের বিষয়টা। এখন আমার একটা কথা আছে আপনাদের সবার প্রতি, বিশেষ করে সিটিতে যারা থাকেন, যে নর্মাল সময় আপনি যে শপিংগুলো করেন, সেটা নট অনলি যে পিস রিলেটেড টানা, যে কোনো জিনিস যে কোনো দোকানদার কিনেন, যখন নর্মাল সময় যে জিনিস কিনেন, যখন একটা দোকানে যান, যে এক্সপিরিয়েন্সটা আপনি পান, যে মানে আদর পয়েন্টটা পান, আদর পান বাদ, মানে আমি বুঝাতে চাচ্ছি যে বিহেভিয়ারটা পান, আপনি যদি রোজার মাসে 7 রমজানে যান, 4 রাতের দিন যান, আপনি কি সেম বিহেভিয়ারটা পাবেন? প্লিজ আমাকে কমেন্টে জানাবেন। ধরেন আপনার একটা জিনিস লাগবে, আপনি অন্য সময় কিনেন, যেরকম ফ্যাসিলিটি পান, 27 রমজানের দিন, 28 রমজানের দিন, 29 রমজানের দিন পাবেন আপনি? কখনোই পাবেন না। কেন? কারণ নর্মাল সময়ে আপনি দোকানে ফ্রি থাকে বা একটা দুটো কাস্টমার থাকে, আপনি গিয়েছেন, স্বাভাবিক আপনাকে বলবো ভাই আসেন বসেন, কি লাগবে, একটা জিনিস দেখলে দুইটা জিনিস দেখাবে, বিশেষ করে যারা লেডিস নিয়ে যান, একটা জামা দেখা দেখলে না লাগলে যে আপা বসেন আর একটা দেখাই, বারবার দেখাই। বাট আপনি 4 দিন যান, একটা দেখাই করবো ভাই এটার দামে এত নিলে না নিলে না নেন, কারণ সেই লোকটা সকাল থেকে কথা বলতে বলতে অস্থির, আপনার পিছনেও অনেক কাস্টমার দাঁড়া রয়েছে, উনাকে অ্যান্সার দিতে উনাকে অ্যান্সার দিতে হয়। তো সেই মুহূর্তে তো আপনাকে বসায়া আপনাকে সুন্দরভাবে কথা বলে স্কুপটা নাই, এটা তো আপনার একটু বুঝতে হবে। এখানে সিচুয়েশনটা কি ছিল, অনেক লোক ছিল, দাঁড়ানোর জায়গা নাই, আর দোকানে গেছেন বসতে হবে, স্বাভাবিক। এখন আপনাদের কমেন্টে কিন্তু একজনের বলছিল যে কি ব্যাপার ভাই আপনার সাথে এরকম হলো, আমাকে তো গেলে টুকটাক জিনিস নিতে গেলেও চা কফি খাওয়ায়। এটা তো মিথ্যা কথা না, শুধু এইখানে না, সব জায়গাতেই ভাই, যারা রেগুলার বেসিসে কাস্টমার আসে, ভাই বসেন কেমন আছেন, এই একটা চা দাও ভাইরে, সবাই বলবে। শুধু এই সব ওই সব না, ফ্রি টাইমে গেলে সবাই সবাইকে আপ্যায়ন করায়। আমরা তো ফ্রি টাইমে গেলে চা কফিটা সবাই, শুধু আমাদের এখানে কেন রে ভাই, এটা তো ঢোল পিটা না কিছু নেই, সব জায়গাতেই। যখন একটা লোক পরিচিত হয়ে যায়, একটা লোক পিসিটিসি নেয়, ফ্রি টাইমে থাকলে মানুষের চা কফি তো এটা ট্রিট এমনিই দেয়, এটা তো বলার কিছু নেই। ওই 2 দিন তো আমরা কাউকে পানিও খাওয়াতে পারিনি, নিজেরাই তো পানি খেতে পারিনি, পানি খাওয়াবো কেমনে? আমার এখানে কি মেসেজটা ছিল, যারা হচ্ছে একটু বেটার হসপিটালিটি চান, মানে আপনি একটু যাবেন, বসবেন, কথা বলবেন 5 মিনিট 10 মিনিট নিয়ে, সব কিছু বুঝে শুনে রিল্যাক্সে জিনিসপত্র কিনবেন, আমি তাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করবো ভাই কখনো কোনো অফার টফারের সময় যাবেন না কখনো, কারণ তখন আপনি এটা পাবেন না, কারণ তখন অনেক লোক চলে আসবে, তখন চাইলেও 10 মিনিট 15 মিনিট পার পিস একজন লোককে দেওয়া সম্ভব না, বসতে বলা সম্ভব না, তো চাইলেই খালি নেই। কফি তো কিভাবে খাবেন, পানি তো খাইতে পারেন আমরা নিজেরা। কাজেই যখন আপনি বেটার বেস্ট হসপিটালিটি চাবেন, প্লিজ এই ধরনের অফার টফার অ্যাভয়েড করবেন। যদি আপনি একটু বেস্ট প্রাইস চান, যে ট্রুলি তো আমি 3-4 হাজার টাকা কম পাইতেছি, এইটা তো আসলে এরকম প্রাইস তো পাওয়া সম্ভব না রেগুলার সময়, তাহলে এই জিনিসগুলো একটু আপনার বেয়ার করতেই হবে, একটু দাঁড়ায় থাকতেই হবে, একটু সময় লাগবেই, একটু কম কথা বলবেই, এটা তো ভাই দোষের কিছু। তো মেসেজ ক্লিয়ার, বেস্ট হসপিটালিটি চাইলে আপনি ফ্রি টাইম আসবেন, তখন সবাই ভাই বসেন, এই কি লাগবে ভাই বসেন, এই ভাইয়ের এটা দাও তো, ভাই ভাইয়ের এটা চা দাও তো, এটা দাও তো, সবাই করে, আমরাও করি। এখন আমি অনেকেরই কয়েকটা কথার অ্যান্সার দিই, ওই পোস্টের কমেন্টেও পেয়েছি, অনেক সময় অনেক জায়গাতেও পাইছি, যে সাইদুল ভাইয়ের ভাব বেশি, এই মানে জিনিসটা যারা বলে তাদের সিমটমটা আমি বলি। ধরুন এক ভদ্রলোক আসছে, কথার কথা একটা জিনিস জিজ্ঞেস করছে, ভাই এটার দাম কত? আমি বললাম ভাই 1200 টাকা। এখনো কিন্তু সাইদুল ভাই ভালো, 1200 টাকা। সে বললো ভাই 1000 টাকা রাখেন। আমি বললাম ভাই আপনাকে প্রথমে দাম মানে কমাই বলছি, এটার দাম 1200 টাকাই। কথা কিন্তু আস্তে আস্তে হইতেছে, সে যে শুরু করতেছে ভাই 1000 টাকা রাখেন না ভাই, আমি আপনার ওইটা করি, এইটা করি, সেটা আমি ওই মুখ তুমুখ আরো কথা বলতে, আমি আবারও বলতেছি ভাই 1000 টাকা না 1200 টাকা ভাই, 500 কম রাখা যাবে না। এই যে সাইদুল আস্তে আস্তে খারাপ হয়ে গেল, সাইদুল ভাই ভাব হয়ে গেল, সে অনেক মার্কেট ঘুরে সে 1150 টাকা পাইলো। আরে ওনার কাছে গেছিলাম, হ্যাঁ বাপ বেশি, হ্যাঁ অনেক বাপ। এখন আমি যদি ওইটা 1000 টাকা রাখতে পারতাম, তাহলে সাইদুল ভাই দুধে দেওয়া তুলসী পাতা, সাইদুল ভাইয়ের মতো ভালো মানুষই নেই। দাম দিয়ে কি আপনার ভাব কিনুম নাকি? আমি দাম দিয়ে আপনার ভাব কিনুম? আমি বিষয়টা হচ্ছে এরকম, একটা জিনিসের দাম জিজ্ঞেস করবো যে ভাই এটার দাম কত, আমি বলবো 2000, সে বলবো ভাই আপনি 1800 টাকা রাখেন। আমি যদি 1700 টাকা রাখি, সাইদুল ভাইয়ের কুলে নিয়ে নাচবো। এটা কোনো কথা ভাই? এটা কোনো কথা?
আপনি অ্যাজ এ ক্রেতা হিসেবে আসছেন, আমি ছিলাম, আমার সাথে যদি কথা হয়ে যায় আমি আপনাকে একটা প্রাইস বলছি ভাই, আপনার অনেক দোকান, আপনি যেখান থেকে কম পাবেন সেখান থেকে কিনবেন, যেখান থেকে ভালো লাগে সেখান থেকে কিনবেন। আপনাকে আমি একটা প্রাইস বলছি, আপনি একটা প্রাইস বলছেন, আমি বলছি ভাই পারবো না, আপনি সুন্দর একবার বলতে পারেন ভাই কম রাখা যায় কিনা, বাস শেষ। তারপরে এই যে আপনি ভাই কম রাখেন, আমি এটা করি ভাই, আমি আপনার ওইটা ভাই, আমি আপনার এটা যে কম রাখতে পারলাম না, আমি তো আপনাকে প্রথমেই বলছি যে ভাই আমি আপনাকে কম প্রাইসে বলছি ভাই, এরকম রাখা সম্ভব না। অনেক সময় দেখা যায়, আমি জ্বলন্ত একটা উদাহরণ দিই, যে গত 2 দিন আগের না 1 দিন আগের কথা, এটা হচ্ছে একটা প্রসেসর 56 একটা প্রসেসর AMD, তো উনি সিঙ্গেল প্রসেসরটা নিব, নর্মালি তো জানেন কিছু কিছু জিনিস সিঙ্গেল দেওয়া না, উনি সিঙ্গেল প্রসেসর নিব, আমাদের থেকে একটা পিসি নিচ্ছে, তো ওই উসিলা ওনাকে বলছে ঠিক আছে সিঙ্গেল প্রসেসর নিয়েন, ওনাকে একটা প্রাইস বলছি প্রথমে, তো যে প্রাইস বলছে উনি বলছে ভাই আপনি আরো কম রাখেন, তাই বলছে ভাই না এরকম তো রাখা সম্ভব না, ঠিক আছে আপনি 200 টাকা কম দেন, এটা কিন্তু শেষ। তার আগে অনেক হাসি, সেও হাসি মুখ, আমি হাসি মুখ, ভাই কম রাখেন, এটা সেটা কম টম, আমি 200 টাকা কম রাখি, কিন্তু সে আলটিমেটলি 300 টাকার জন্য খুব জোরে জোরে করতেছিল, ভাই 300 কম রাখেন, এই কম সেই কম, কিন্তু আলটিমেটলি রাখলাম না 300 টাকা, মানে রাখা পসিবল না। যাই হোক, সে কিন্তু কিনে নিয়ে গেল প্রসেসরটা, আর যার সময় মানে তার মুখ চোখ একটু কালো হয়ে গেল, ওই 300 টাকা কম রাখলাম না দেখা, কেন উনি কি মার্কেট দেখছে না, উনি কি আরো 2-4টা দোকান দেখছে না, অবশ্যই কম পাইছে দেখায় কিনছে, বা সিঙ্গেল প্রসেসর পাইই নাই আরেক জায়গায়, ওই প্রসেসরটা না পাওয়ার সম্ভাবনা বেশি, অন্য জায়গায় ঘুরছে তো না করে দেখে সিঙ্গেল প্রসেসর পাইই নাই, এখন আমি ওনাকে সিঙ্গেলও দিলাম, এখন উনার মন মতো প্রাইস হলেই সাইদুল ভাই ভালো, এই ভাই প্রাইসের সাথে কি কোনো ভাবের কোনো সম্পর্ক আছে? আমার এখানে কোশ্চেন ছিল, আপনার মানুষ সম্বন্ধে যখন একটা মন্তব্য করবেন, আপনাদের সাথে আমার সাথে কোনো পার্সোনালি কোনো মিট আপ হয়, আপনি আমাকে চিনেন জানেন, বসে একসাথে কখনো চা খাইছি, এই যে কথাগুলো বলেন, আসছেন কাস্টমার হিসেবে একটা দাম জিজ্ঞেস করছেন, আপনার সাথে দামে দামি বনিবনা হয়নি দেখে আমি বাবা হয়ে গেলাম, তাহলে ভাই আমার অনেক ভাব, ঠিক আছে। এখন দেখা যায় বিষয়টা যে যা দাম করবে তার থেকেও 100-200 করে কমে দিতে হবে, তাহলে একদম যদি তুলছি মাফ করে দিন ভাই, সম্ভব নেই এরকম হওয়া। আবার অনেক সময় দেখা যায় কি যে একটা পিসি বিল হয়, যে ধরেন 70,400 আসে, ওনাকে প্রথমে বলে দেওয়া হয়েছে যে ভাই প্লিজ আমি কি ফাইনাল প্রাইস করবো নাকি নর্মালি প্রাইস করে পরে কমে দেবো, বলছে না ভাই আপনি লাস্ট যেটা পারবেন সেটাই করেন। উনি কিন্তু বলছে, এবং আমিও বলছি ভাই দেখেন আমি কিন্তু যেটা বলি ইনশাল্লাহ সেটাই করার চেষ্টা করি, আপনি লাস্ট বলছেন লাস্ট প্রাইস করবো, লাস্ট প্রাইস করার পরে দেখা যায় লাস্টের দিক দিয়ে 300-400-500 টাকা দিতে চায় না, তখন আমি যদি বলি না ভাই দেন, আপনি তো বললেন ভাই লাস্ট প্রাইস করতে, এখন আবার দেবেন 400 টাকা, বলে ভাই 400 টাকা, 70,000 টাকা 400 টাকা ভাই, 1 লাখ টাকায় ভাই 600 টাকা শুরু করে দেয়। প্রথমে কি কথা হয়েছিল, তো তখন ভালো না। আসলে দামের সাথে তো মানুষের কোনো সম্পর্ক নাই, আপনি মানুষের সম্পর্ক কখন বলতে পারেন, যখন আপনি একটা জিনিসের জন্য হেল্প চাইছেন, একটা সাহায্য চাইছেন, একটা ইনফরমেশন চাইছেন, একটা জিনিস জানতে চাইছেন, একটা কথা বলতে চাইছেন, তখন আপনার সাথে এরকম করে বলতে পারেন না অমুকটা, একটা লোককে চিনলেন না জানলেন না, কখনো তার সাথে বসলেন না, কথা বললেন না, এক কাপ চা খাইলেন না, আপনি দোকানে গেছেন তাকে পাইছেন, বলে দিবেন, এটা কি ঠিক? ঠিক না। এবার আপনাদের উপরে ছেড়ে দিলাম, ঠিক আছে। কেউ যদি মনে করে যে কেউ একটা এসে দাম জিজ্ঞাসা করবো এবং তার দাম তার মন মতো না দিতে পারলে ভাব আমার কিছু করার না। তারপরে ভাবের আরেকটা উদাহরণ দিই, সেটা হচ্ছে কিছু কাস্টমারের সাথে অনেক লোক আসে না সাথে, যে অনেক কিছু জানে, বিষয়টা হচ্ছে কি তার মতের বিরুদ্ধে গেলেই ভালো না, সে ভুল বললেও, আমি জলজন্ত উদাহরণ দিলাম, এটা সম্ভবত আপনার ডিসেম্বরের 18 তারিখে হবে মেবি, যে এক ভাই পিসি নিছে, তো পিসিটা উনি শেষের দিকে নিচ্ছে আর কি, নিতে নিতে মার্কেটে লাইট অফ করে দিছে, তো ওনাকে বলতেছি যে ভাই আপনার তো লাইটটা অফ করে দিছে, মানে লাইন অফ করে দিয়েছে, আমরা তো এখন চাইলে উইন্ডোজ দিতে পারবো না, আপনি একটু কষ্ট উইন্ডোজটা দিয়ে নিন। আর বলো আপনার কি উইন্ডোজ, আমরা বললাম যে আমি ফ্রি ডোজ দিয়ে ক্র্যাক করে দিই। পরে ওনার সাথে একজন ভাই আসছে, ভাই আমাদের তো মুখ দোকান থেকে আমি নিয়েছি, আমার 1 বছর উইন্ডোজ দিছে। আমি বললাম 1 বছরের জন্য উইন্ডোজ দিচ্ছে মানে আপনাকে হয়তো বা ভুল বলতেছেন, ওটা হয়তো বা আপনাকে এন্টিভাইরাস দিচ্ছে না ভাই, আমি মুখ দোকান থেকে বিল করছি, আমার 1 বছর উইন্ডোজ দিয়ে দিছে। আমি বললাম যে ভাই উইন্ডোজ থেকে প্রোডাক্ট মানে সারা জীবনের জন্য হয়, যেটা আপনি কিনতে হয় লাইসেন্স কপি, হ্যাঁ ভাই না 1 বছরের জন্য। এখন ওনার সাথে কথা বাড়াইলেই খারাপ হয়ে যাবো, এই জন্য আমি চুপচাপ রয়েছি। এখন এই যে বলেন ওই যে লোকটা বললো 1 বছরের জন্য ওনার মুখ দোকান থেকে উইন্ডোজ দিয়ে দিছে, এখন আমি কি বলবো ওনার সাথে তর্ক করতে যাবো? উইন্ডোজ কি 1 বছরের জন্য হয়? উইন্ডোজ তো একবার কিনলে উইন্ডোজ সারা জীবন, কি বলা যায়? এরকম অনেক সময় অনেক কিছু আসে, অনেক কথা বলে, তার মতের বিরুদ্ধে গেলেই ভালো থাকা যায় না। এই এক জায়গায় একটা পোস্ট করে দিল, আপনার বুঝে আলেন শিখ, কিন্তু যেই লোকটা পোস্ট করলো তার এগেইনস্টে যে লোকটার কথাটা তো বলার কোনো সুযোগ নাই তো, সুযোগ আছে। আমার এই প্ল্যাটফর্ম আছে বলেছেন এই পোস্টের বিষয়ে কথা বললাম, নাহলে সুযোগ ছিল না। এখন ওই পোস্টের বিষয়ে আর কথা বলতে ওখানে অনেককে দেখলাম কমেন্ট, ভাই আপনাদের সার্ভিস ভালো করেন, এটা করেন ওইটা করেন, আপনাদের সার্ভিস আরো ভালো করা দরকার, আরো ভালো কথা, হ্যাঁ আরো শুনতেছি,
আরে আপনি তো 5টা 6টা কমেন্ট পড়ছেন, এরকম শত শত উদাহরণ দেওয়া যাবে ভালো সার্ভিসের। আমি কি ঢোল পিটাতে আমু না। আমি একটা কথা বারবার বলছি, আপনারা যে পোস্টগুলো পান ওগুলা 5%ও কম পোস্ট করা হয় একটা মানুষের সার্ভিস নেওয়ার পরেও। 10টা সার্ভিস নিলে মনে হয় একটা সার্ভিস আপনার পোস্ট করা হয় না। আর একটা কথা মনে রাখবেন, এটাও ভালো আপনাদের জেনে রাখা ভালো, ওয়ারেন্টি যে বিষয়টা এটা কিন্তু ডিস্ট্রিবিউটর প্রোভাইড করে। কে প্রোভাইড করে? ডিস্ট্রিবিউটর। আমি কেন মাফ করবেন, আমি মানে তর্কের খাতিরে উদাহরণগুলো টানছি, আমার মাফ করে দিন। সেদিনকার এক উদাহরণ, এক ভাই টাঙ্গাইল থেকে আসছে, তার পিসির সমস্যা পুরো রাশর। আমি ওনার বলা হয়েছে যে মানে ওনার সাথে যে কনসালটেন্ট করছে যে ভাইয়া আপনি চলে যান, আপনার পিসিতে রেখে যান, পার্সে যদি কোনো সমস্যা হয় তাহলে আমরা সেটা ওয়ারেন্টি থাকলে আপনাকে সেটা আমরা কুরিয়ার করে দেবো। উনি বলে যে ভাই আমি তো আসি এই পর্যন্ত, আমি সন্ধ্যা পর্যন্ত বা রাত পর্যন্ত উনি আসে, আপনি দেখেন কি সমস্যা। উনি ওয়েট করতেছিল। আলটিমেটলি দেখা হলো কি, যখন ফ্রি হয়েছে দেখছে ওনার র্যাম সমস্যা, ওনাকে সাপ্লাই থেকে চেঞ্জ করে আরেকটা র্যাম ওনাকে দিয়ে দেওয়া হয়েছে। উনি কিন্তু হ্যাপি। র্যাম সমস্যা ছিল বিদায় প্রোডাক্ট লাইফ ওয়ারেন্টি এবং র্যামটা অ্যারেঞ্জ করে গেছে, ওনাকে র্যামটা দিয়ে দেওয়া হয়েছে, উনিও কিন্তু হ্যাপি। আনফর্চুনেটলি যদি ধরেন ওনার মাদারবোর্ড সমস্যা থাকতো, মাদারবোর্ডটা তো সাথে দিয়ে দেওয়া সম্ভব না, কারণ মাদারবোর্ড ওয়ারেন্টিতে যাবে, তারপরে ওয়ারেন্টি পাবে। এখন উনি যদি বলতো যে আমি গেলাম, আমার মাদারবোর্ডটা এতক্ষণ ওয়েট করায় বললো, আমার মাদারবোর্ড সমস্যা রেখে দিল, আমার মাদারবোর্ড চেঞ্জ করে দিল না, এটা কি হইলো? কই ওই ভদ্রলোক তো ওই গ্রুপে যা পোস্ট করে, কে পোস্ট করবো? কয়জন লোক জানে ওই গ্রুপের কথা? কয়টা পোস্ট হয়? আর একটা ভদ্রলোক পাওয়ার সাপ্লাই ক্যাপাসিটার জুস বাইরেছে, জুস রিসেন্টলি কথা বলতেছে, প্রুফ চান? প্রুফ আছে, জুস বাইরেছে, জুস। এখন উনি ভাই বলছি যে ভাই দেখেন 500 নিয়ে আসছেন, এটা কিন্তু ভাই আপনি ওয়ারেন্টি তো জুস মুছে গেছে, এটা আমরা ভাই পাঠাবো ডিস্ট্রিবিউটরের কাছে, মানে সাপ্লাইয়ের কাছে, আপনি যদি ওখান থেকে ওয়ারেন্টি পান আমরা আপনাকে ওয়ারেন্টি করে দেবো। উনি ফ্রিল্যান্সিং করে, তো উনার দেখা যায় কাজের খুব মানে চাপ থাকে, মানে যারা ফ্রিল্যান্সিং করে তাদের অনেক সময় দেখা যায় অনেকের একদিন অফ করলেই তার সমস্যা। উনি কি বলছে যে আচ্ছা ভাই তাহলে এক কাজ করেন, আপনি আমাকে একটা নতুন পাওয়ার সাপ্লাই লাগিয়ে দেন, যদি ওইটা আমার ওয়ারেন্টি হয়ে আসে তাহলে তো ভালোই। আমি এটা পরে বললাম যে ভাই ওটা ওয়ারেন্টি হয়েছে কি করবো, ভাই বিক্রি করে দেবো, বাট এটা আমার মানে রাখার সময় পিসিটা লাগবে। উনি ওয়ারেন্টি মানে নতুন একটা পাওয়ার সাপ্লাই লাগিয়ে নিয়ে গেছে, ঠিক 5-6 দিন মনে হয় এরকম হচ্ছে, 5-6 দিন পরে ওরা নতুন একটা পাওয়ার সাপ্লাই ইনটেক পাওয়ার সাপ্লাই পেয়ে গেছে। এখানে কি আমার কোনো ক্রেডিট আছে? আমি নতুন পাওয়ার সাপ্লাই দিয়ে দিছি না, আমার কোনো ক্রেডিট নাই। হ্যাঁ আমার কি ক্রেডিট, আমি ওনার জিনিসটা রাখছি, সাথে রিজেক্ট করে দিই নাই, আমি ডিস্ট্রিবিউটরের কাছে পাঠাইছি কি একটা নতুন পাওয়ার সাপ্লাই পাইতে, কারণ ওই ডিস্ট্রিবিউটরের লিস্টে ছিল এই প্রবলেম হলো ওয়ারেন্টি পায়, সে পাইছে, ডিস্ট্রিবিউটর দিছে। কই এটা তো কেউ পোস্ট করে নাই। এখন যদি কেউ একটা পোস্ট করে দেয় যে আমার পাওয়ার সাপ্লাই মনে হচ্ছে আমার ওয়ারেন্টি দেয় নাই, এটা কি ওই প্রতিষ্ঠানে দেয় নাই? না, ডিস্ট্রিবিউটরে দেয় নাই। আরেকজন উদাহরণ ধরেন, ওনার ল্যান্ড পোর্ট পুড়ে গেছে, বার্ন মাদারবোর্ড ওয়ারেন্টি হয় না, উনি ভাই রিকোয়েস্ট করে ভাই প্লিজ দেখেন ভাই কি করা যায়। পরে বললাম আচ্ছা ভাই ঠিক আছে রাখেন, এটা আবার মিস ইউজ করে না, আপনার বোর্ড পুড়ে গেলে আবার করে না ভাই, সাথে আপনি কোচিং ভিডিওতে আমারটা করে দেন। পরে উনি বলে যে ভাই ঠিক আছে ভাই দেন। পরে আমরা ডিস্ট্রিবিউটরের সাথে কথা বলছি যে ভাই ওনার এরকম দেখেন আপনি করে দিতে পারেন সার্ভিস, বাস বোর্ডটা সার্ভিস করে দিয়েছে, ওকে গেছে। আর এক ভাই একটা বোর্ড ওয়ারেন্টিতে দিয়ে গেছে, বার্ন, ওনাকে বলছে ভাই এটা আপনার বোর্ড বার্ন হয়ে গেছে, অন কন্ডিশন থাকবে না, ওনার বোর্ডটা ওয়ারেন্টি করে দিতে পারিনি, ওনাকে 7 দিন পর বোর্ডটা ব্যাক দিয়েছে, কারণ ডিস্ট্রিবিউটর থেকে বলছে যে ভাই এটা ওয়ারেন্টি হবে না, দিয়ে দিছি। তো এখানে চেষ্টা করা হয় বেটার সার্ভিস কিনা, এরকম ওই একটা অভিযোগ পাইছেন, এরকম যদি অভিযোগ যদি বলি না ভাই আমার গুড মানে ভালো এইগুলো আপনারা পোস্ট করেন, অভাব না এরকম উদাহরণের। তো সার্ভিসের যে বিষয়টা ছিল, আপনিই দেখবেন ওই গ্রুপে একজন লোক এক কোম্পানির মানে সার্ভিস নিয়ে খুব মানে এত আয় হায় রায় আর ওয়ারেন্টি দুনিয়ার শেষ, ঠিক সেই কোম্পানি দেখা যাবে যে আরেকজন লোক আয় ভাই আমি একটা মনিটর ওয়ারেন্টিতে দিয়েছিলাম, আমি 10 দিন পরে বা 15 দিন পরে নতুন একটা ইনটেক মনিটর ওয়ারেন্টিতে পেয়েছি, কত ভালো কথা। এখন এটা ওয়ারেন্টিটা প্রোভাইড করে ডিস্ট্রিবিউটর। এখন এটা মানে বিষয়টা কাজ করে এক একজনের কন্ডিশনের উপরে। দেখা যায় কেউ একটা প্রোডাক্ট ওয়ারেন্টিতে দিলে ওই প্রোডাক্টটা অ্যাভেলেবেল আছে ডিস্ট্রিবিউটরের কাছে, সে কিন্তু তাড়াতাড়ি পেয়ে যায়। এখন দেখা গেলো কেউ একটা ওয়ারেন্টিতে একটা প্রোডাক্ট দিয়েছে, ওই প্রোডাক্টটা নাই, তখন তো খুব ঝামেলায় পড়তে হয়। ঠিক আছে, তো আপনি দেখবেন যে যতই মানুষের এই কোম্পানির নামে XY যে সবার কাছেই মানে নেগেটিভ কথা বলে, অমুক কথা বলে, আবার ওই সেম প্রতিষ্ঠানের নামে অনেক পজিটিভ আছে, অনেকে ভালো পায়, আপনি কই যাবেন? কিন্তু ওখানে কিন্তু মেন আমার পয়েন্টটা ছিল ওখানে সঠিক কথাটা তুলে ধরে না, বা আসলেই ঘটনাটা কি ওইভাবে বলা হয় না, নিজের মনের মাধুরী মিশায়া রং তুলি দিয়ে লেখা দেয়। আর আমরা কি বলি, কি বুঝি, ওইটা না বুঝে না শুই নাই, ওটার এগেনিস্টে রিপ্লাই দিতেই থাকে, হা 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 বুঝলাম না। আপনি কি আসছেন ওই কোম্পানিতে একবার একটা সার্ভিসের জন্য, আপনি কিভাবে বুঝলেন? আপনাকে এরকম দেওয়া হয়েছে,
ওই কমেন্টের নিচে দেখবেন অনেকে বলবে যে ভাই আমি তো ভালো পাইছি, আমি তো ভালো পাইছি, আমার তো কোনো সমস্যা। হ্যাঁ, এটাই স্বাভাবিক। আমি আবারও একটু সময় নিয়ে বলি, আমি সবাইকে অনুরোধ করব যে প্রতিটা প্রতিষ্ঠানে দেখবেন ওয়ারেন্টি একটা পলিসি থাকে। আপনি প্লিজ যেখান থেকে খুশি সেখান থেকে কিনেন, যেখান থেকে খুশি সেখান থেকে কিনেন। কেনার আগে আপনি প্লিজ ওয়ারেন্টি বিষয়টা ক্লিয়ার হয়ে নিন বা পড়ে নিন। প্রত্যেকটা প্রতিষ্ঠানে দেখবেন ওয়েবসাইটে তাদের ওয়ারেন্টি পলিসি থাকে, অনেক বড় বড় পলিসি থাকে। আপনি ওয়ারেন্টি পলিসিটা একবার পড়ছেন, কয়েকজন লোক ওয়ারেন্টি পলিসি পড়ছেন বলেন? অথবা ওয়ারেন্টি যেটা পলিসি আছে, ওয়ারেন্টি পলিসি পড়লে কি হবে, আপনি নিজেই জেনে যাবেন ও আচ্ছা এই সমস্যা হলে এইটা পাবো, আচ্ছা এই প্রবলেম হলে এই প্রবলেমটা পাবো না, ও এই জিনিসে এটা ওয়ারেন্টি নাই, তাহলে আপনার কাছে খারাপ লাগবে না। কিন্তু আপনি যখন জিনিসটা না পড়বেন, না জানবেন, তখন নিজের কাছে খারাপ লাগবে। আপনি যে কারো ওয়ারেন্টি পলিসি জিজ্ঞেস করেন, যদি তার ওয়ারেন্টি পলিসি ভালো না লাগে আপনি নিয়েন না, কিনেন না তার কাছ থেকে। আপনি জিজ্ঞেস করেন ভাই আপনার এটা কি ওয়ারেন্টি পলিসি, এরকম ভালো লাগলো না, কিনেন না। আপনার যেখান থেকে আপনি রিলায়েবল মনে করেন, যেখান থেকে আপনি ভালো মনে করেন, যেখান থেকে আপনি মনে করেন আপনি ভালো পাবেন, আপনি সেখান থেকে কিনেন। আমি কোনোদিন বলছি, এখনো পর্যন্ত অনেক লোক জানে না যে আমি একটা শপে বসি, পিসি বানানোর পর খাই ভাই আপনি এইখানে, আমি বললাম যে জি ভাই, তখন হাসি শুধু হাসি গেলে জি ভাই আমি এখানে। কারণ আমি কখনো ওইভাবেই ডাক ডোল পিটা এরকম বলি না। হ্যাঁ, মাঝে মাঝে দুই একটা ভিডিওতে জাস্ট বলি, কিন্তু আমার ম্যাক্সিমাম কন্টেন্টে দেখবেন নাই, কিছু নেই। কারণ আমি কন্টেন্টটাকে ফোকাস করে কাজ করি ভাই। কিন্তু আমি সাইদুল বলতে পারলাম যাদের সাথে আমার সাথে অন দ্য টেবিলে কথা হয়েছে, মানে ধরেন 3টা প্রোডাক্টের বলছেন যে ভাই এই জিনিসের মধ্যে কোনটা ভালো, তিনটাই ভালো, ধরেন ভাই কোনটা আমার জন্য ভালো হবে, কোনটা ভালো হইব, ধরেন আমার স্টকে নাই, তারপর যেটা ভালো আমি অনেস্টলি ওটা বলছি, চেষ্টা করছি আমি ম্যানেজ করে দেওয়ার জন্য। যদি ম্যানেজ করতে না পারছি আমি বলছি যে ভাই প্লিজ একটু ম্যানেজ করে নিয়ে আসেন, অমুক দোকানে পাবেন। এরকমও আপনার আছে রেকর্ড আছে। সেদিন এক ভাই একটা বোর্ড নিব, আমার কাছে বোর্ডটা নাই, আমি বলছি ভাই এই বোর্ডটা নেই, এটা যেন ভালো, সে বোর্ডটা ম্যানেজ করে নিয়ে আসে, বাকি বোর্ড আমার কাছ থেকে নিছে। অহরহ আপনার রেকর্ড আছে। কোনো সময় কাউকে জাস্ট সেলিং পয়েন্ট থেকে কখনো কাউকে যে এটা ভালো হয় আমার কাছে নাই বলে যে আরেকটা দিয়ে এরকম রেকর্ড নাই থাকলে এটা কন্টিনিউসলি করা যাইতো না, একটা না একটা সময় ফল চলেই আসে মানুষের কাছে। তো এই বিষয়গুলো বলতেছি কিন্তু জানার জন্য, বারবার তো এরকম ভিডিও করা হইব না, বারবার এরকম ভিডিও করা হইব, এরকম ভিডিও করা হইব না, এই জন্য বলা। আর গ্রুপের কথা কি বলবো, ওখানে সব কিছু আপনি সঠিক পাবেন না। এখানে গ্রুপের দোষ না, কারণ ওখানে তো একটা ওপেন প্ল্যাটফর্ম, অনেক মন্তব্য করবো। একজন একটা পোস্ট দিয়েছিল যে আমি একটা পিসি কিনতে চাচ্ছি, এখন পিসির পার্টস কি আলাদা আলাদা কিনবো নাকি এক দোকান থেকেই কিনবো, এরকম ছিল। তো অনেকে বলছে যে অনেক মানে রিপ্লাই দিতেছে, একজনে বলছে না ভাই আপনি আলাদা আলাদা কিনেন, আলাদা আলাদা কিনলেই ভালো, ভালো ব্যবহার পাবেন। এক জায়গায় কিনলে সব আপনি ভালো টেক কেয়ার করবো না, আলাদা আলাদা কিনলেই আপনি যাবেন র্যাম কিনতে, বসেন একটা র্যাম নিয়ে নেবেন, মাদারবোর্ড নিয়ে নেবেন, ভালো। আবার ওয়ারেন্টিতে ক্লেম করতে ভালো হবো, শুধু র্যাম প্রবলেম হলে শুধু র্যামটা দিয়ে দেবেন। কথাটা আপনি খুবই ভালো বলছেন। ধরেন উনি 5টা জিনিস 5 জায়গা থেকে কিনলো, ওনার পিছিয়ে প্রবলেম হলো, সলিউশনের জন্য কার কাছে যাবেন? র্যামালার কাছে যাবে, র্যামালা বলবে ভাই আমি তো আপনার কাছে র্যাম বিক্রি করছি, আমার কাছে শুধু র্যাম নিয়ে আসেন, র্যাম সমস্যা ফাইন্ড আউট করেন। মাদারবোর্ডের কাছে যাবে, মাদারবোর্ড বলবে ভাই আমি তো শুধু মাদারবোর্ড বিক্রি করছি, আপনি শুধু মাদারবোর্ড নিয়ে আসেন, আমি তো বাকিগুলো দেখবো না, দেখলে সার্ভিস চার্জ দিতে হবে, হ্যান্ড দিতে হবে, দেবো। এই জিনিসগুলো একবার বলছিল, উনি বদলে দিতে বলছে না, খুব ভালো পরামর্শ, কিন্তু পরামর্শটা ছিল টোটালি রং পরামর্শ। আপনি পিসি কিনলে যদি আপনি কাজ জানেন, জানলে ওয়েলকাম, আপনি যা খুশি তা করতে, কিন্তু আপনি কাজ জানেন না, প্রবলেম ফাইন্ড আউট করতে পারবেন না, ইনস্টলেশন ভালো করতে পারবেন না, তাহলে কি হবে? হ্যাঁ, আপনি বলতে পারেন যে 5টা জিনিস 5 থেকে কিনে আমি কারো দিয়ে ইনস্টল করে নেব, কিন্তু যে প্রবলেমগুলো তখন ওই সাপোর্টটা আপনি কার কাছ থেকে পাবেন? আর এই ভিডিওটা করার কারণ আছে, শুধু খালি পোস্টের এই বিষয়টা না, আমি যেটা করার উদ্দেশ্য ছিল যে সব সময় যা শুনেন সব সত্যি না, এইটা ছিল আমার মেইন মেসেজ। যা শুনবেন সেটা সত্যি না, প্রত্যেকটা টাকা কিন্তু একটা অপিটও থাকে, এক পিঠ থাকে না। ওনার কথা উনি বলছে, আজকে আমার যদি এই প্ল্যাটফর্ম না থাকে আমি তো এই কথাগুলো বলতে পারতাম না, আমি তো মনিটর বিষয়টা ধরা দিতে পারতাম না, আমি তো কুলার ফ্যানগুলো আপনাকে দেখাতে পারতাম না, আমি তো পরিস্থিতি আপনাকে বুঝতে পারতাম না। এখনো অনেকে বুঝতে পারছে না, ওহো আসলে সাইদুল ভাই এই কথা না, উনি তো তাহলে মনিটর বিষয়টা বলে নাই মনুমুন, আচ্ছা ফ্যানের বিষয়টা এভাবে বলে নাই মনুমুন, তাহলে এখন আপনারা বুঝতে পারছেন অনেকে হয়তো বা। তো টোটালি এই বিষয়ের কথাগুলো কি বুঝলেন? হ্যাঁ বলেন। আর ওই যে গ্রুপের আমার একটা সাজেস্ট থাকবে, এটা যাদের ব্যক্তিগত ভাই, আমার একটা পরামর্শ হচ্ছে কি দেখেন, গ্রুপটা ছিল যে আপনার মানে হেল্প অ্যান্ড ডিসকাশন, মানে আপনার যদি কোনো টেক রিলেটেড পিস রিলেটেড কোনো হেল্প লাগলে আপনি কোনো পোস্ট করবেন, এখানে অনেক ভালো ভালো লোক আছে যারা ভালো বুঝে, আবার অনেকে আছে বেশি বুঝে, সবই আছে মিলিয়ে ঝেলা, তারা বিভিন্ন প্রবলেমের সলিউশন দেয়। বা একটা পিসি কিনতে যাবেন, আপনি কি আসার বিষয়ে তার একটা আলোচনা, মানে হেল্প অ্যান্ড ডিসকাশন আলোচনা করলেন, এরকম অবশ্যই পোস্ট করবে, পোস্টে রিপ্লাই হবে, ভালো মন্দ মিলিয়ে তো থাকবে। কিন্তু কখনো যদি কারো এগেনস্টে কোনো পোস্ট করে, তখন কিন্তু এটা আপনার একটু বুঝে অ্যাপ্রুভ করা উচিত পোস্টগুলা, ঠিক আছে? অন্তত পক্ষে আপনি ভেরিফাই করা উচিত।
বাকি পোস্টে কি হয়েছে না হয়েছে ভাই আমি জানি না, আবারও বলতেছি আমি আমারটা জানি, আমি আমারটা ক্যালিফিকেশন করতে পারি, আমি আমারটা আমি বুঝতে পারি, বাকিগুলোর কথা আমি বলতে পারবো না ভাই। কিন্তু আপনার তো অবশ্যই ভেরিফাই করলে ভালো হয় না জিনিসটা। এই যে আপনি যেটা পোস্ট করলেন পরে ডিলিটও করলো, আপনি যাই করলেন, কিন্তু যেই লোকগুলো ভুল বুঝলো, আজকে যদি আমার এই প্ল্যাটফর্মে না থাকতো, আমি যদি এই ভিডিওটা না করতাম, মানুষ তো ওইটাই ভাবতো, ওটাই সত্যি ভাবতো। আসলে তো ওটা সত্যি ছিল না, টোটাল একটা মিথ্যা জিনিস ছিল। আপনি পোস্ট করে দিবে আর আপনি অ্যাপ্রুভ করে দিবেন, এটা হইলো? এটা ভালো হয়েছে জিনিসটা? আবার এটাও বলছে উনি, জানেন, যখন ওই যে ডিলিট করছে, যে আমাকে ওই কমেন্টটা যখন করছে ওই যে আগের ভিডিওতে, যে ভাই আপনি ডিলিট করছেন ভালো কথা, আবার কমেন্টও করতেছেন, রিপ্লাইও দিতেছেন, মাঝে মাঝে রিপ্লাই দিতেছেন, মানে যেটা অসত্য রিপ্লাই দিতেছেন। বলে ওনাকে নাকি ডিলিট করার পরে মডারেটররা ফোন দিছে, অ্যাডমিন ফোন দিছে। আমি নিজে শিওর না ভাই, উনি নিজে থেকে বলছে, সত্য মিথ্যা উনি ভালো জানে, বাট উনি বলছে যে ওনারা অ্যাডমিন থেকে ফোন দিছে, পোস্ট কেন করছেন কেন জানি না, হয়তো বা সাইদুল ইসলাম, যাক এ কথা নাই যাই, দিছে কিনা আমি নিজেও জানি না ভাই, বাট আমি জানি না, আমি আবারও নিজের ক্লারিফিকেশন ডিক্লারেশন দিতেছে, আমি জানি না, বাট উনি বলছে ওনারা নাকি মডারেটররা ফোন দিতেছে, ভাই পোস্ট কেন ডিলিট করছেন, অ্যাডমিন পোস্ট কেন ডিলিট করছেন, উনি বলছে। সত্য মিথ্যা উনি জানে, যেহেতু আমার পোস্টটা টোটাল মিথ্যা ছিল, কথা সত্য কিনা আমি জানি না, উনি ভালো বলতে পারবো। আসলে বিষয়টা এরকম ছিল, আমার মনে হয় যেটা এরকম পোস্টগুলো অ্যাপ্রুভ করার আগে একটু আপনার জেনে নিলে বুঝে নিলে জিনিসটা ভালো হয়। এবং আপনার গ্রুপটা তৈরি করা হয়েছে কি পারপাস? হেল্প অ্যান্ড ডিসকাশন, সমালোচনা করার জন্য না। হ্যাঁ, স্পেসিফিকলি কথা বললে কিন্তু ভালো ছিল। স্পেসিফিকলি বলতে কি বুঝায়, যে উনি কিন্তু পোস্টে ভেবেও 4 লাইনে পোস্ট শেষ করতে পারতো। ভাই ওখানে গেলাম, অনেক ভিড় ছিল, আমার কুলার দেওয়ার এটা কথা ছিল, এই কুলারটা না দিয়ে আমারে এই কুলারটা দিল, মনিটরটা এই প্রবলেম ছিল, এই প্রবলেম না এই প্রবলেম হলো, টাকা বেশি ছিল কম ছিল, উনি কোন জায়গায় গেছে, কি রাটর গেছে না রাটর গেছে, কি করতেছে, আরেকজন জিমাইতেছে, আরেকজন ঘুমাইতেছে, বাথরুমে যাওয়ার সময় নেই, উমুক যাওয়ার সময় নাই, মানে মনে হয় যে ওনারা আর কি প্যারাগ্রাফ লেখা লেছে, সময় পায় কই? ওনার যদি উদ্দেশ্যে থাকতো অ্যাকচুয়ালি মানে প্রবলেম মানুষকে বোঝানোর জন্য, ওনার যে প্রবলেমটা উনি ফেস করছে ওটা লেখা দাও ভাই। অতিরঞ্জিত করে লিখতে গেছেন কেন? হ্যাঁ, মানে মানুষ আকৃষ্ট করার জন্য, আকৃষ্ট করে দিলে তো ভালো হয়ে যাবে না? রচনা লেখছেন, বুয়া রচনা রাখছেন, মিশা কথা কন। আর আরেকটা অনেকে বলতেছিলেন যে ব্যবহারের যে বিষয়টা, দেখেন ভাই এটার বিষয়ে আমি কোনো মন্তব্য করতে রাজি না ভাই, পারবো না। একটা প্রতিষ্ঠানে 5 জন লোক থাকে, 5 জন লোকের ব্যবহার 5 রকম হতে পারে, সেটা তো ভাই আমি কি করতে পারি? ঠিক আছে। এবং একটা লোক দেখবেন যে আপনার কাছে ভালো না, আরেকজনের কাছে ভালো, ওনার ব্যবহারটা ওনার সাথে মিসম্যাচ সামহাও হয়েছে, আরেকজনের কাছে আবার আরে উনি তো ওনার কাছেই যায় ভালো। বিষয়টা এরকম না, যার যেরকম ভাই বিষয়। দিন শেষে আমার কথা থাকবে একটাই, আমি লাস্ট যে কথাটা বলবো, আপনি আপনার জিনিস কিনবেন, আপনি বুঝে শুনে কিনেন। কোনটা কিনবেন, কোত্থেকে কিনবেন, কি পাবেন না পাবেন, আপনি আপনার স্যাটিসফ্যাকশন নিয়ে কিনেন। ঠিক আছে, আপনি আপনার স্যাটিসফ্যাকশন নিয়ে কিনেন, আপনি বুঝে কিনেন। না বুঝে কিনা কেনার পরে কারো উপর দোষ চাপাই দিয়েন না। এবং কোনো কিছু কেনার আগে 1000টা কোশ্চেন করেন, বা ফিলিপাইন, চাইনিজ, ইন্দোনেশিয়ান, ইংলিশ 1000টা কোশ্চেন করেন। আপনি কোশ্চেন করে নিজে যখন স্যাটিসফাইড হবেন দেন আপনি পারচেস করেন। যেন কেনার পরে আবার আপনার আর এক জায়গায় বা এটা দিল কি মনে হইলো, ভালো হইলো, অমুক জায়গায় যা পোস্ট করতে না হয়, উল্টা পোস্ট করে দিলেন না। আপনি নিজে বুঝে কিনেন। ওই জন্য কেনার আগে আপনি কারা কারা ফোন দিবেন, কারা কারা জিজ্ঞেস করবেন, দেন বুঝে কিনেন। আমি বারবার বলছি, অনেক ভিডিওতে বলছি ভাই, আপনি ক্লিয়ার হন। সার্ভিস, আফটার সার্ভিস, সেলফ সার্ভিস, ওয়ারেন্টি, আপনি ওয়ারেন্টি পলিসিগুলো পড়েন। প্রত্যেকটা প্রতিষ্ঠানের ওয়ারেন্টি পলিসি আছে, প্রত্যেকটা প্রতিষ্ঠানের আছে, আপনি পড়েন ওয়ারেন্টি পলিসিগুলো। আপনার যার পলিসি ভালো লাগে তার কাছ থেকে কিনেন, যার পলিসি ভালো লাগে তার কাছ থেকে কিনেন না। কেনার আগে জিজ্ঞেস করেন ওয়ারেন্টিটা কি হইব। এখন একটা জিনিস বার্ন ওয়ারেন্টি নাই, পাইলেন না, দিয়ে দিলেন একটা পোস্ট করে, ভাই এটা ওয়ারেন্টি পাইলাম না, বার্ন পুড়ে গেছে, দিব না। আপনি যদি আগেই জানতেন পুড়ে গেলে ওয়ারেন্টি পাবেন না, তাহলে কি আপনি তো ওকে ফাইন, পুড়ে গেছে, কিছু করার নেই। আগে জানেন, বুঝেন। এখনো আমরা কিছু জানি না, ওই যে ওর মতো করেন না যে মুখ দোকানে আমার 1 বছরের উইন্ডোজ দিয়া দেয়। আর ভাই আমার কথা কি কমো, আমার কথা আমি কিচ্ছু কমো না, আমার কথা আপনারা বলেন, ঠিক আছে। এবং আমি চাই এই ভিডিওতে আপনারা যে এক্সপিরিয়েন্সটা পাইছেন, যে আমার সাথে যারা প্র্যাকটিক্যাল কথা বলছেন, বা আমাদের হচ্ছে আর্টিফিশিয়াল মসজিদে আপনারা যারা সার্ভিস নিয়েছেন, যেরকম ভালো মন্দ মিলেই তো ভাই, যেরকমটা পেয়েছেন আপনি নিন। আমি ভিডিওটা লম্বা করলে না, লম্বা হইতেই থাকবো।
এক ভাইয়ের পিসি ছিল, ওনার একটা পার্সেলের সমস্যা ছিল, নতুন পার্সেলটা লাগাই দিয়েছে ভাই, নতুন ওয়ারেন্টিতে ক্লেম করার পরে মনে হয় যে মাস 6 পরে মানে প্রবলেম হয়েছিল, নতুন একটা পার্সেল লাগাই দেওয়া হয়েছে। আনফর্চুনেটলি পার্সেলটা আবারও বেশ কিছুদিন পর প্রবলেম হয়ে গেছে। ওনার মাকে নিয়ে আসছে, ওনার মা তো আপনি কি জিনিস দিয়ে দিলেন, 2 দিন পর প্রবলেম, এত টাকা দিয়ে নিছি। মানে উনি তো লেডিস পার্সন ছিল, একটা কথা বলি না, কারণ উনি ভাই মহিলা মানুষ বললে আর একটা কথা বলি, আর ওনার ছেলেটা খালি পাশের থেকে বলছে ভাই প্লিজ সরি ভাই। তো ওনারা ভাবছিল কি আমরা প্রথম পার্সেলটা পুরাতন লাগাই দিছি, ওটা নতুন দিনে। তো পরে কি বলছে, ঠিক আছে ভাই এবার আপনি পার্সেলটা চেঞ্জ হয়ে আসলে আপনাকে সামনে রেখে আমরা লাগাই দেবো। তো পরে ওইটাতে ক্লেম করার পরে আবার নতুন পার্সেল আসছে ইনটেক, ওনার তখন মা আসে না, শুধু ছেলেটা আসছে। আসার পরে ভাই এই যে ইনটেক পার্সেল দেখছেন না ভাই, আপনি ছবি তুলেন, ওনাকে ছবিও তুলে আসছি যে আপনার মাকে নিয়ে দেখাবেন ইনটেক পার্সেল দিছে কিনা। পার্সেল নিয়ে এসে সাথে করে কতগুলা কিচিং ফ্যান নিয়ে আসছে, 3টা কিচিং ফ্যান নিয়ে আসছিল, কারণ ওনার কিচিং একটা ফ্যান সমস্যা ছিল। এখন বললাম যে ভাই এই যে আপনি নিয়ে আসলেন, সেদিন কতগুলো কথা শোনায় দিল আপনার মা এসে, আজকে তো আপনি এই যে আপনার কিচিং এর ক্যাবিনেট মেনটেন করে সবগুলা ফ্যান খুলে আবার ফ্যানগুলো লাগিয়ে দেবো, এটা কি একটা সার্ভিস না? এটাই তো ভাই সার্ভিস, এইটা হচ্ছে ট্রু সার্ভিস। আপনাকে তো কোনো চার্জ করা হয় নাই, আপনার কেসিংটা সম্পূর্ণভাবে ক্লিন করে আপনার ওই নতুন ফ্যানগুলো লাগাই দিয়েছি, পুরাতন ফ্যানগুলো দিয়ে দিছি, পার্সেল লাগাই দিছি। আমার কাছে কাজ কী ছিল, নতুন পার্সেল আসে আর পার্সেল আপনি কিছু ফ্যানও নিয়ে আসেন এক্সট্রা, লাগাই দিলাম। সে অনেক হ্যাপি হয়েছিল। কই সে তো ওই পোস্টটা যা করে নাই, কয়টা পোস্ট করে ভাইয়া, কয়টা পোস্ট করে? 5%ও পোস্ট হয় না। 5% বুঝেন, 100%-এ 5%-এরও কম থাকে। কাজেই কখনো একটা জিনিস দিয়ে বাকি জিনিসটা মিলাবেন না, প্রত্যেকটা জিনিসের 2টা পার্ট থাকে। আর আমরা তো আসি সবসময় মানে নেগেটিভ জিনিসকে বেশি অ্যাকসেপ্ট করি, নেগেটিভ পজিটিভ সবই আছে ভাই, যেখানে ভালো থাকবে সেখানে খারাপ থাকবে, এটি স্বাভাবিক। আমি ভিডিওটা এখানেই শেষ করতেছি। যা আরও একটা কথাই বলবো ভাই, আমি আপনাকে বলবো না যে আপনি ওখান থেকে কিনেন, ওখান থেকে কিনেন না। আমি একটা কথা বলবো, আপনার যেখান থেকে ভালো মনে হয় আপনি সেখান থেকে কিনেন, যেখান থেকে আপনার ভালো মনে হয় সেখান থেকে কিনেন। আবারও বলি, যেখান থেকে আপনার ভালো মনে হয়, যেখান থেকে খুশি মনে হয় আপনি কিনেন। কিন্তু কোনো সময় মানুষকে একটা খারাপ পরামর্শ দেয়নি, এটা হচ্ছে কথা। পরামর্শ মানে বুঝছেন তো, টাকা দিয়ে কিন্তু পণ্য পাওয়া যায়, টাকা দিয়ে পরামর্শ পাওয়া যায় না। পরামর্শ জিনিসটা অনেক ভ্যালুয়েবল একটা জিনিস, বড় গলায় বলা যায় কথাটা, বড় গলায় বলা যায়। পরামর্শ কখনো কাউকে একটা আনহেলদি বা ইচ্ছাকৃতভাবে কখনো একটা কাউকে ইন্টেনশনালি একটা গালাত পরামর্শ কাউকে দিই নেই। এবং ইনশাল্লাহ দোয়া করবেন যাতে মানুষকে পরামর্শগুলা একটা সাজেশন যেন ভালো সাজেশন দিতে পারে এবং ভালো কাজ করতে পারে। তারপরে ভাই অনেক কথা বলছি আজকের ভিডিওতে, যদি কারো আমার এই কথা যদি কেউ আপসেট হয়ে থাকবেন প্লিজ, আমি এক্সট্রিমলি সরি, আমাকে মাফ করে দেবেন। কিন্তু বিষয়টা ছিল এরকম, হাত জোর করে ভাই আপনি শুধু একটা জিনিস যেরকম না ওরকমভাবে লিখবেন না। যদি লিখতেই চান জিনিসটা যেরকম সেরকমটাই লেখেন এবং সম্পূর্ণটা লেখেন, অতিরঞ্জিত করে কিছু লেখার দরকার নাই। আর অযথাই কারো কোনো কন্টেন্টে কারো কোনো পোস্টের নিচে আপনি অযথাই ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ করেন না। সবাই পারে ভাই ব্যাড ল্যাঙ্গুয়েজ, অযথা কেন আপনি আপনার ছোটো ভাই আপনার মা বোনকে ছোট করবেন, কেন করবেন? সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মধ্যে এখানে বিদায় দিচ্ছি, আল্লাহ হাফিজ।